আজকের ক্লাসে প্রথমে একটু পরিচয় পর্ব করে নেই, জাস্ট 5 মিনিটে। ভাই ফুল রেকর্ডটা কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, ফুল রেকর্ড পাবেন এবং ড্যাশবোর্ডে পাবেন। গুগল ড্রাইভেও দেওয়া হবে, আপনারা যে ইচ্ছে মতো দেখে নিতে পারবেন। ওকে ওকে, আজকে এখন যতবার দেখতে চান আর কি। ঠিক আছে। একটু পরিচয় হয়ে নেই আপনাদের সাথে, এখানে যারা আছেন। এমডি শাওন আহমেদ। ভাই শাওন আহমেদ, আপনার নিজের সম্পর্কে একটু বলুন, আমরা শুনি। জি ভাই। আপনার নিজের পরিচয়টা একটু দিন। এই গ্রুপে যারা আছে এরা আমরা আমরা সবাই একটা টিম। তো জি টিমের হিসেবে, একটা টিম মেম্বার হিসেবে আপনি একটু আপনার ইন্ট্রোডিউসিংটা দিন, তাহলে আমরা। জি, আমার নাম হচ্ছে সাকিবুল ইসলাম শাওন, আর হচ্ছে কি আমি নিউজ পোর্টাল চালাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি ভিডিও প্রতিবেদনগুলো তৈরি করার জন্য এই কোর্সটা করতে খুবই আগ্রহী, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আর আপনি কোথায় থাকেন? রানীগঞ্জে, ঢাকাতে। আচ্ছা। তারপরে আরেক ভাই নাম দিয়েছে, 7 কোড দিয়ে নাম দিয়েছে, আমি দেখতেছি না ওনার নামটা কি। আচ্ছা, ঠিক আছে। সবাই যার যার পরিচয় আমি জেনে নেব, কারণ আমি এখানে নাম দেখতে পাচ্ছি না আপনাদের। আপনারা যেখানে পাসপোর্ট দেওয়ার কথা বা নাম দেওয়ার কথা, ওখানে পাসপোর্টটা দিয়ে রাখছেন, যে কারণে আপনাদের নাম দেখাচ্ছে না, পাসপোর্টটা দেখাচ্ছে। বা আপনার ফোনের যে মডেল নাম্বার সেটা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ প্রথমে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনার এখানে প্রায় 90% মানুষ, আমরা গ্রুপ থেকে যারা ছিল, তাদের ভেতর 90% মানুষ আসলে কোর্সে এনরোল করেনি, এটা একটা বড় বিষয়। 10% করেছে, এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর। কারণ আপনারা বাকি 10% যারা শুরু করতে পারছেন। এখানে টাকার পরিমাণটা আসলে খুব বেশি না, বাট আপনারা যে স্টেপটা নিছেন, এই স্টেপের জন্য আপনাদেরকে ওয়েলকাম। আর বেশিরভাগ মানুষই ফ্রিতে দেখে আসলে সিদ্ধান্ত নিতে পারে না, তারা কনফিউজ হয়ে যায়। যে কারণে এরা আসলে এখন না, আপনি এখন থেকে 3 মাস পরে যান, 3 মাস পরে একই লোক দেখবেন সে ওই সময় ফ্রি খুঁজতেছে। এবং আমাদের দেশে এটা অনেক বেশি হয় যে আপনার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন সহ থেকে শুরু করে সবকিছুই আমরা পাইরেটেড এবং কপি ব্যবহার করতে অভ্যস্ত, কারণ টাকা কম লাগে। কিন্তু এটার কিছু সীমাবদ্ধতাও আছে, প্রতিটা ফ্রিরই একটা সীমাবদ্ধতা আছে। আর অ্যাডভান্স লেভেল বা অ্যাডভান্স কোর্সের কিছু অ্যাডভান্টেজ আছে যেটা আসলে আমরা পেতে চাই। এবং অনেকেই এই কোর্সের অ্যাডভান্স ফিচারের কিছু সুবিধা আছে যেটা আসলে ফ্রিতে কখনোই পাওয়া যাবে না। এবং এটা বিষয়টা হচ্ছে, আপনি একটা টেস্টার দিয়ে যদি একটা স্ক্রু খুলতে যান, তো সেটা আপনি যত সহজে পারবেন, কিন্তু আপনি যদি একটা সিজার দিয়ে খুলতে যান, তো সেটা যতটা ডিফিকাল্ট, এরকম একটা বিষয়। আর এই 4টা ক্লাসে আপনাদের হাতে একটা স্কিল হয়ে যাবে। আপনারা এই প্রথম আমাদের যে 4টা ক্লাসে আমরা সাজাইছি, আজকের ক্লাসটা সাজাইছি আপনার স্ক্রিপ্ট এবং বেসিক কিছু জিনিস নিয়ে, যেটা আসলে আমাদের ফাউন্ডেশন তৈরি করবে। এবং তৃতীয় ক্লাসে আমরা আমাদের পুরো যে এডিটিং টেকনিকটা সেটা দেখব। এবং চতুর্থ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে আপলোড করব, আপলোডিং ট্রিক্স কি কি, টাইটেল কি কি, থাম্বনেইল বা অন্য কি ব্যবহার করলে আমরা ভাইরাল করতে পারি বা আমাদের টপিকটা মানুষের কাছে বেশি যায়, স্প্রেড করে। সো এটা দেখবো 4 নাম্বার ক্লাসে। তো আজকের ক্লাসটা কিন্তু ডিসকাশন হইলেও এই ক্লাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ফাউন্ডেশনাল ক্লাস আর কি। এটা 4টা ক্লাসকে আমরা একটা বুট ক্যাম্প হিসেবে নেই। তাহলে মনে করি যে এই 4টা ক্লাসের সাকসেস একটা স্টেপ বাই স্টেপ আমরা ধারণ করতে পারবো। আর এই ক্লাসটা শেষ করে আসলে আপনি কি করতে পারবেন আমি সেটা একটু বলে নেই। এই ক্লাসটা শেষে আপনারা যেমন আপনার পেজ, চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারবেন, তেমনি আপনি আপনার ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে পারবেন। অথবা আপনার অন্য কোনো জব পজিশন থাকলে, যেমন আপনি ধরেন কোনো প্রতিষ্ঠানে জব করতে চাচ্ছেন, সেটা নিউজ মিডিয়া হোক বা ভিডিও তৈরি করা কোনো প্রতিষ্ঠান হোক, সেখানেও জব করতে পারবেন।
আমি আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে মোবাইল এবং কম্পিউটার দুইটা এডিটিং টেকনিক। এটা দেখছেন যে মোবাইলে কিভাবে এডিট করে, এটা একটা বিষয়। বাট মোবাইল আর কম্পিউটার এটা জাস্ট একটা টুলস। টোটাল জিনিসটাই আমরা আজকে জানবো। কারণ এখানে মোবাইল আর ল্যাপটপ এটা আসলে পার্থক্য করবে না, কারণ ওটা জাস্ট এডিটিং কিভাবে কোথায় করব সেটা। বাট এটা কিন্তু ইয়া না, যেমন আমি আমি যদি এখন ঢাকায় যেতে চাই, আমি বরিশালে থাকি আপনারা হয়তো জানেন। তো আমি যদি ঢাকা যেতে চাই, এখন আমি এখানে চাইলে লঞ্চেও যেতে পারি, বাসেও যেতে পারি, চাইলে বিমানেও যেতে পারি। আর যদি আমার খুবই অসুবিধা হয়, হেঁটে হেঁটেও রওনা হইতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছা। এখন এই টুলস এর বিষয়টা হচ্ছে তাই। এই আপনার মোবাইল দিয়া এডিটিং করেন অথবা আপনি কম্পিউটারে এডিট করেন, মূল বিষয়টা হচ্ছে আমার যাওয়া। আর আপনারও মূল ইচ্ছা হচ্ছে নিউজ ভিডিও তৈরি করা, বা কিভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন, বা নিউজ ট্রেন্ডিং যে ভিডিওগুলো এগুলো কিভাবে তৈরি করবেন, এই বিষয়টা জানা। তো আমরা মূল থিমে থাকলেই আমাদের টুল আমরা ব্যবহার করব, ওই ধরেন কম্পিউটার ব্যবহার করব বা মোবাইল ব্যবহার করব সেটা। তো এই কোর্সে যারা আছেন, আপনারা কি কম্পিউটারে ব্যবহার করতে চান, এরকম কেউ আছেন যে কম্পিউটারে ব্যবহার করবেন? আমাকে কমেন্টে এই মেসেজেও জানাইতে পারেন। যদি আপনারা একটু, হ্যাঁ, চ্যাটে বলছেন একজন। ভাই, নাহিদুজ্জামান ভাই, আপনি কি পিসি থেকে করতে চাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি প্রিমিয়ার প্রো দিয়ে কালকে আম, আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, পিসি প্রিমিয়ার প্রো ভার্সন দিয়েও আমরা ক্লাস রাখবো। আর এই ক্লাসে যারা আছে এরা মনে হয় ওই সবাই মোবাইল দিয়েই দেখতে চাচ্ছে। সো আমি এই ক্লাসটা মোবাইল দিয়েই দেখাবো। হ্যাঁ, আমি নাহিদুজ্জামান ভাই, আমার মনে আছে আপনার কথা। আমরা পিসি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলো ব্যবহার করে কিভাবে আমরা টোটাল বিষয়টা করবো সেটারও ক্লাস রাখবো। আর এই ক্লাসে যারা আছে এর অধিকাংশ হচ্ছে মোবাইল দিয়ে, সো মোবাইল দিয়েই দেখাবো। আহ এখানে যারা আছেন সবাই তো মনে হয় আপনার নিউজ রিলেটেড প্রজেক্টের সাথে জড়িত, তাই তো? জি। তো নিউজ রিলেটেড প্রজেক্টের সাথে জড়িত থাকলে তাহলে আসলে সাংবাদিকতা বিষয়ে বা নিউজ কন্টেন্ট বিষয়ে আমাকে একটু কম কথা বলতে হবে, বা এই বিষয়টা কম বুঝাইতে হবে, কারণ আপনারা এর আগে থেকেই জানেন। তারপরেও আমি বেসিক কিছু বিষয় অবশ্যই বলবো, কারণ আহ, আমি আপনাদেরকে বেসিক হিসেবেই ধরে নিচ্ছি, এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। অন্তপক্ষে আপনারা এটা চান, কি বলেন আপনারা? এখানে আমরা অনেকেই ভাবি যে আমরা প্রথমেই বলছি যে ফেসলেস কন্টেন্ট বা নিউজ ভিডিও। এই নিউজ টাইপ ভিডিও কিন্তু আসলে অনেক রকম ভিডিও হয়। যেমন ফ্যাক্ট ভিডিও হইতে পারে, ভাইরাল টপিক ভিডিও হইতে পারে, এটাও নিউজ টাইপ ভিডিও হইতে পারে। আবার ক্রাইম রিপোর্ট হইতে পারে, বা অন্য কোনো আমরা নিউজ টাইপ ভিডিওর ভেতরে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করব। যারা নিউজ চ্যানেলে কাজ করেন বা নিউজ পত্রিকায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা আগে থেকেই ঠিক করেছেন যে আপনারা কোন টপিক নিয়ে কাজ করবেন বা কি করবেন। কিন্তু এখানে অনেকেই আছে হয়তো তারা এখন পর্যন্ত ভিডিও তৈরি করেনি। তো যে কারণে আমি এই নিশের টপিকটা বলছি। তো নিশ টপিকটা নিয়ে একটু জাস্ট আমি একটু ডিসকাশন করি যে নিশ আমরা নির্বাচন করব। and কিভাবে নির্বাচন করব যে আমরা উম, একটা টপিকে নিশ নির্বাচন করব যেটা নিয়ে আমরা রেগুলার ভিডিও দিব। ধরেন এরকম অনেক চ্যানেল, অনেক ভিডিও আছে যারা একই নিশ নিয়ে কাজ করে, বা একটা বা দুইটা নিশ নিয়ে কাজ করে, যারা বেসিক্যালি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে। আর যারা পত্রিকা করে তাদের আসলে অনেকগুলো বিভাগ থাকে, যেমন খেলাধুলা, তারপরে আপনার রাজনীতি, ক্রাইম, এরকম অনেকগুলো সেকশন থাকে যে সেকশনে তারা কন্টেন্ট তৈরি করে। কিন্তু যারা শুধুমাত্র ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু এটা করে না।
তারা আসলে নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করে। তো নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে গেলে, হ্যাঁ আমি বুঝতে পারছি নাহিদুজ্জামান ভাই, আপনার জন্য আসলে এই কথাগুলা না, এগুলো আসলে আরো যারা আছে ওনাদেরকে একটু নিশ নিয়ে কথা বলতে হয়। এই জন্য আমি জাস্ট 5 মিনিটে এটা শেষ করি, তারপরে আমরা অন্য টপিকে যাচ্ছি। তো নিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কোন বিষয়টা ভালো লাগে আপনার কথা বলতে, বা কোন বিষয়ে আপনি ফ্লুয়েন্ট বলতে পারবেন, তথ্য বেশি সংগ্রহ করতে পারবেন এবং মিডিয়ায় আপনার ঝুঁকি কম হয়। কারণ আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন নিউজ বা এই কন্টেন্ট, নিউজ টাইপের কন্টেন্ট তৈরি করতে যাই, তাহলে আমাদের মূল বিষয় থাকে আইনি জটিলতা। যে আমরা কোন কথাটা বলবো অডিয়েন্সের সামনে, বা কোন কথাটা দিয়ে ভিডিও তৈরি করব, এইটা অন্যের উপর ইম্প্যাক্ট ফেলবে কিনা, বা তারা আমার এখন আইনি জটিলতা তৈরি করবে কিনা, বা মামলা বা এরকম কোনো বিষয়ের দিকে যাবে কিনা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে নিশ নির্বাচন করার পরে যে আমাদের ঠিক করতে হবে যে আমরা কিভাবে এই টপিক গুলো নিয়ে ডিসকাশন করব, বা কিভাবে আমাদের ভিডিওগুলো তৈরি করব। তো সেক্ষেত্রে এই বিষয়টাই আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমরা কেন এবং কি বিষয়ে নিয়ে ডিসকাস করব। আমরা তথ্যগুলা কিভাবে প্রেজেন্ট করলে আমরা একই ধরনের তথ্য, ধরেন এই যে হাদি হত্যা মামলা, আমি এই টপিকটা বললাম, এটা ভাইরাল টপিক ছিল, এখন এখন ট্রেন্ডে নাই অবশ্য। তো এইটার ক্ষেত্রে এখন আমি বলতে পারি যে উম, এখানে হাদির বিষয়ে যদি কথা হয়, তাহলে হাদির খুনি ধরা পড়ছে। এখন আমরা এটা বলতে পারি যে পত্রিকার মারফতে জেনেছি, বা অন্য কোনো টপ সোর্সের মাধ্যমে। এখন যদি আমরা সেই সোর্সকে না দেখাই দিতে পারি যে আমরা কোন সোর্সের মাধ্যমে জেনেছি বা কোন সোর্সের মাধ্যমে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। তাহলে আমাদেরকে মানে নিউজটা এমন ভাবে করতে হবে, আর যার অথেন্টিসিটি আছে, ধরেন পত্রিকায় কাজ করে যে নাহিদুজ্জামান ভাই বা এরকম যারা আছেন, পত্রিকায় যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা দেখাইতে পারবেন, কারণ আপনাদের টিম আছে, দেখাইতে পারবে। কিন্তু যিনি এককভাবে ভিডিও তৈরি করে, ধরেন আমি কোনো পত্রিকার অফিসে কাজ করি না, সো আমি যদি ভিডিও তৈরি করতে যাই তাহলে আমি কিভাবে করব? আমি যদি এখন এরকম কোনো সোর্স দিয়ে আমি লিখতে যাই, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না। কারণ আমি লিখতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু যখন এটা ক্লেম আসবে তখন কিন্তু আমি আমার আত্মপক্ষ সমর্থনে আমি তেমন কোনো বিবৃতি দিতে পারবো না। এবং তখন, হ্যাঁ, তো আহ এই এই ক্ষেত্রে আমি যদি বিবৃতি দিতে না পারি, তাহলে আইনি জটিলতায় আমার পড়ার সম্ভাবনা একেবারে 99.99%, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই আমাকে কি করতে হবে, ভিডিও তৈরি বা আমাকে স্ক্রিপ্ট লেখার আগেই আমাকে জানতে হবে যে এই স্ক্রিপ্টটা আমি কিভাবে তথ্যটা দিব, কিভাবে সেই তথ্যটা আমার জন্য হুমকি হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ধরেন গত 10 2 বছরে বা 1 বছরে এরকম পলিটিক্যাল যে খুনগুলো হয়েছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি। এটাও কিন্তু হাদির টপিকে প্রাসঙ্গিক। আবার ধরেন এখন থেকে এই বিভিন্ন দেশে, মানে বাংলাদেশে যে হাদি হত্যা হইলো, এরকম বিশ্বজুড়ে কতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে গত 3 দিনে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিতে পারি। কারণ মানুষের কিন্তু এটাও কিউরিয়াস হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে, সেটা আপনি পত্রিকার অফিসে চাকরি করেন, পত্রিকার জন্য সাংবাদিক হন, কিংবা ধরেন নিজের ভিডিওতে কাজ করেন, নিজের চ্যানেলে কাজ করেন, আপনার মূল বিষয় হচ্ছে অডিয়েন্সের ভিউ বা আপনার অডিয়েন্সের কাছে যাওয়া। তাই অডিয়েন্স কি চায় সেটা আমাদেরকে ভেবে লিখতে হবে, সেটা ভেবে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। তো ভাই লিখছে নিশ হচ্ছে নিউজ, টপিক ক্রাইম, এন্টারটেনমেন্ট, পলিটিক্স, ইনফরমেটিভ, এসব নিয়ে লিখি। এটা ঠিক আছে, নিউজ হচ্ছে নিশ না, এখানে নিউজ হচ্ছে টপিক হবে না, টপিকের এখানে এই নিশ হচ্ছে ক্রাইম। ধরেন ক্রাইম রিপোর্টার, এন্টারটেনমেন্ট রিপোর্টার কিন্তু এক না, দুইজন কিন্তু আলাদা। একই লোক ক্রাইম রিপোর্ট করবে না, এন্টারটেনমেন্ট রিপোর্ট করবে না। তো পলিটিক্স এর যে করে সে হয়তো ক্রাইম রিপোর্ট করবে যদি তার ক্রাইম প্রাসঙ্গে কথা আসে সেক্ষেত্রে। বাট এগুলো নিয়ে আলাদা আলাদা টিম আছে, এটা প্রতিটা পত্রিকাই আছে। তবে আপনারা একজন হইলে যে এগুলো নিয়ে করতে পারবেন না তা না, আহ, এগুলো নিয়েও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল টপিক নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, ভিডিও প্রতিবেদন, শাওন ভাই বলছেন যে ভিডিও প্রতিবেদন সব বিষয়েই হয়। হ্যাঁ, সব বিষয়েই হয়, তবে তারপরও সিলেক্টিভ কিছু বিষয় থাকে। কারণ সিলেক্টিভ বিষয় ছাড়া আপনি যদি রিসার্চ করতে যান, কারণ আপনিও একজন মানুষ, যদি একক প্রতিষ্ঠান হন,
কিন্তু আপনি যদি একজন প্রতিষ্ঠানের ওনার হন, সেক্ষেত্রে আপনি মাল্টিপল অপশন থাকবে। আপনি আপনার সংবাদ কর্মীরা থাকবে, তো তাদের প্রত্যেকের বিষয় আলাদা থাকবে। এবং আমার কাছে মনে হয় যদি আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করেন আপনারা, ধরেন একজন তিনটা বা চারটা নিশ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এর বেশি নিশ নিয়ে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনার জন্য কাজ করা খুবই ডিফিকাল্ট হবে যদি ফেসবুক বা ইউটিউবের জন্য কাজ করেন। আমি ফেসবুকে ইউটিউবে ডিফারেন্ট পেজ চ্যানেলের স্ক্রিপ্ট লিখি, সব ডিফারেন্ট টপিকে। হ্যাঁ, অবশ্যই ডিফারেন্ট টপিকে আপনি যদি এটা লিখতে পারেন, আপনি যদি মাল্টিটাস্কার হন, তাহলে অবশ্যই এটা গুড জব। তবে এখনকার বর্তমান যে বিষয়গুলা, এখন আগে শর্টকাটে ভাইরাল হওয়ার অনেক টপিক ছিল। শর্টকাটে আমরা ভাইরাল হইতে পারতাম, ভাইরাল ভিডিও তৈরি করা যেত। কিন্তু এখন এই নিউজ টাইপের কন্টেন্টে কিন্তু সেটা হয় না। নিউজ টাইপের কন্টেন্টে ইনফরমেটিভ কন্টেন্ট ছাড়া আমরা যেমন ফেসবুক অ্যালগোরিদম বলেন, ইউটিউব অ্যালগোরিদম বলেন, আমাদেরকে কিন্তু প্রমোট করবে না বা আমাদের ভিডিওগুলো সামনে আসবে না। এখন আমার ভিডিও যদি কারোর সামনে না যায়, তাহলে তো সে তো ক্লিক করবে না। আর সে যদি ক্লিক না করে, তাহলে তো ভিডিওতে আমি যত ভালো হুক লাগাই না কেন, বা যত ভালো থাম্বনেইল দেই না কেন, তার সামনে কারোর সামনে না গেলে তো তাতে আমার কোনো কাজ হবে না, আমার ভিউ বাড়বে না। আর ভিউ না বললে আমার অ্যাডসেন্সের আয়ও হবে না। আর আমরা বেসিক্যালি চাই কি, আমরা চাই বেসিক্যালি আর্নিং সোর্সটা আসুক, তাই না? তা আর্নিং সোর্স ছাড়া তো নিশ্চয়ই কেউ এমনিতে আম, এত কষ্ট করে ভিডিও তৈরি করতে যাবে না। আর আজকের আমরা যে ভিডিওগুলা বিষয়ে আলোচনা করব, এই ভিডিওগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার হয়, আমরা এটা একটু জানতে চাই। আমরা যে নিউজ টাইপের চ্যানেলের জন্য ভিডিও ব্যবহার হয়, মানে পত্রিকার জন্য পত্রিকার। এখন এখানে আরেকটা বিষয় আছে, এই ছোট্ট বিষয়টা আমি একটু বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হব আমরা। সেটা হচ্ছে, নিউজ টাইপের কন্টেন্ট কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে পত্রিকা, অফিস যেটা করে, পত্রিকা যেটা করে। এখন বিভিন্ন ধরনের বড় বড় পত্রিকা আছে, যমুনা টেলিভিশন, প্রথম আলো থেকে শুরু করে আরো নানান বড় বড় যে চ্যানেলগুলো আছে, এদের ভিডিও আবার আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আমি আমার পিসিটা কি আপনাদের সাথে একটু শেয়ার করব? হ্যাঁ ভাই, অবশ্যই। জি, আমি পিসিটা শেয়ার করলে এখানে অনেক রিসোর্স দেখাইতে পারবো। ভাই, এই কোর্সটা কিন্তু আমাদের একেবারে নতুন লঞ্চ করা কোর্স। কথায় বা কোনো কাজে ভুল হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সতর্ক করে দিবেন, ঠিক আছে? অনেক ভালো লাগছে, ভালো লাগতেছে। মূল বিষয়টা হচ্ছে এই যে আপনার শেখানোর যে প্রচেষ্টাটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে আমি আজকে একটা সিম্পল 20 মিনিটে এই কন্টেন্টটা তৈরি করছি। এটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, কারণ এটা রিয়েল নিউজ। এটা একটু দেখায়। স্যার, সাউন্ডটা দিলে একটু বড় হলে সুবিধা হয় স্যার। ভাইয়া সাউন্ডটা দিলে বোধহয় একটু ভালো হইতো আর কি।
এটা আমি 40 সেকেন্ডের ভিডিও তো 20 মিনিট 22 মিনিটের মতো সময় নিয়ে একেবারে সিম্পলি করছি। এটা একটা পেজের আর কি রিকোয়ারমেন্টে উনি আমার কাছে যা দ্রুত এটা নিয়ে একটা রিপোর্ট চাইছে, এটা আমি বানাই দিছি। তো উনি সেটা আপলোড করে দিয়েছে 2 ঘন্টা আগে। এই যে 2 ঘন্টা আগে দেখেন। উম, এখানে যে আমি দেখাচ্ছি, এই যে ডেস্কটপে এই যে মূল ভিডিওটা এখানে, এটা আমি এখান থেকে এডিট করছি। তো আমি আরো কিছু ভিডিও এখানে আপনাদের সাপোজ দেখাতে চাই নিউজ টাইপের। এখন যারা নিউজ পত্রিকা অফিসে চাকরি করেন, তো তাদের ক্ষেত্রে আহ, এই প্রসঙ্গ, তাদের ক্ষেত্রে স্ক্রিপ্টিং এর বিষয়টা কিন্তু আপনারা খুব ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন। তো আমি কিন্তু স্ক্রিপ্টের শিক্ষক না, কিন্তু আমি বেসিক্যালি যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করতে চায় তাদের জন্য স্ক্রিপ্টিং এর আমি মোটামুটি ভালো বুঝতে পারবো। তবে যারা একেবারে সাংবাদিকতা পেশায় আছেন, ধরেন সাংবাদিকতা বিষয়ে যারা পড়াশোনা করে আসছেন, আমি আসলে তাদের সাথে পারবো না, কারণ তারা কিন্তু বিষয় একেবারে ভেতরগত জিনিস জানে, যে সাংবাদিকতা বিষয়ে কতগুলো রুলস আছে, আরো অনেক কিছু আছে যেটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না, এবং আমি ওই দিকে বুঝতেও যাব না। এখানে আমি একটা চ্যানেলের ইয়া দেখাচ্ছি, দেখেন এই চ্যানেলটা, এদের এই যে 8.6K ভিউজ, এটা 1 ঘন্টা আগে দিয়েছে। তো এরা এই ভিডিওগুলো কি বানায়, এখানে কিন্তু আপনার এডিটিং এ যে খুব বেশি টেকনিক লাগে তা না। আহ, আপনার এই মূল ভিডিওর এখানে ভিডিও ভিউ এর সবচেয়ে বেশি টেকনিক যেটা লাগে, এডিটিং এরও টেকনিক দরকার, কিন্তু মূল যে টেকনিকটা দরকার সেটা হচ্ছে স্ক্রিপ্টিং এ। আপনার স্ক্রিপ্ট যদি স্ট্যান্ডার্ড মানের না হয়, আপনি যদি প্রথম ফানেলে, মানে ফানেলের উপরের অংশটা হচ্ছে স্ক্রিপ্টিং, তো স্ক্রিপ্টে যদি আপনারা ফানেলের মতো সুন্দর করে না দেখাইতে পারেন বা স্ক্রিপ্টে সুন্দরভাবে তৈরি করতে না পারেন, তাহলে ভয়েস ওভারেও আপনার আটকে যাবে এবং সেটা এডিটিং এও আটকে যাবে। এবং আউটপুট পাওয়ার সময় দেখবেন সেটা লো কোয়ালিটির হয়ে গেছে। সো আপনি যেমন আপনার পত্রিকার জন্য এটা কমপ্লিট হবে না, তেমনি ধরেন আপনি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য সেটাও বেটার হবে না। তারপরে এই চ্যানেলের একটু আমরা ভেতরগত ইয়া দেখি যে এরা কি পরিমাণ ভিউ ইয়া করে। এই যে 10K 15K, এই যে 1.3 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 1.2 মিলিয়ন ভিউজ। এরা কি ভিডিও বানাইছে আমরা একটু এটা দেখি। আহ, যদিও এটা নিউজ টাইপই ভিডিও, কিন্তু এখানে এটাই আটকে রাখলাম। আপনারা এটা পেজটা আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নিতে পারেন যে এদেরও বিভিন্ন ধরনের ভিডিও হয়। আহ এর এইরকম একটা পেজ আছে, তারপর পেরিস্কোপ আছে, এরকম আরো অনেকগুলো পেজ আছে যারা আর কি রেগুলার ভিডিও তৈরি করে। আহ অবশ্যই এই সাউন্ড দিয়েন। আচ্ছা, আমি তো ওটা রিমুভ করে দিছি। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তৈরি করবেন বা আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন, এটা এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কথা বলতে পারবো। আর আমাদের এই ভিডিও তৈরি করতে 90% মানুষ ব্যর্থ হয়। আপনি অনলাইনে যারা দেখবেন ফেসবুক পেজ চ্যানেল এগুলো যারা তৈরি করছে, এই 90% ফেসবুক পেজ বা চ্যানেলে দেখবেন আপনার ভিউ নাই, ভিউ আসে না, ভিউ আসে 10টা 20টা 50টা 100টা। কিন্তু কারণ কি? কারণ এইরকম 100 500 ভিউতে কিন্তু আপনি কখনোই আর্ন করতে পারবেন না। আপনার যে চাহিদা, যে আপনি যে উদ্দেশ্যে আপনি এই পেজটা বা আপনার, ধরেন আপনার পত্রিকার কাজই করেন, আপনি পত্রিকার চ্যানেল, কিন্তু আপনি পত্রিকায় যদি 20 50 100 ভিউ আসে, তাহলে তো আপনার পত্রিকা বলতে হবে যে মোটেও ভালো অবস্থায় নেই, তাই না? এখানে মূল কারণটা হচ্ছে এরা র্যান্ডম ভিডিও বানায়। আপনাকে ভিডিও দেওয়ার কতগুলা নিয়ম আছে, যে আপনি কোন টাইপে ভিডিও দিবেন।
আমরা যদি আপনার অডিয়েন্স যদি ফেসবুকে হয় বা ইউটিউবে হয়, তাহলে আপনার কিন্তু অ্যালগোরিদম একটা জিনিস শো করে যে আপনি কোন টাইমে আপনি ভিডিওটা দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে বা ভিডিওটা বেশি মানুষকে যে রেফার করবে। এখন আমি যদি ধরেন আমি রাত 3টার সময় একটা ভিডিও পাবলিশ করলাম, এখন 3টার সময় আমার যে অডিয়েন্স সাবস্ক্রাইবার বা ফলোয়ার, তারা রাত 3টার সময় জেগে থাকে না, তারা জেগে থাকে ধরেন তারা অ্যাক্টিভ থাকে আহ, সকাল 9টা থেকে আবার ধরেন রাত 9টায় বা সন্ধ্যা 6টায়। তো একটু পানি খাওয়া যাবে? তো এক্ষেত্রে আমাদেরকে ভিডিও প্রতিদিন দিতে হবে। যারা নিউজে কাজ করেন তারা তো মাল্টিপল ভিডিও আপলোড করবেনই, যে প্রতিদিন অন্তপক্ষে প্রতি 3 ঘন্টা পর পর একটা ভিডিও রিলস, আপনারা একটা বড় ভিডিও তৈরি করবেন, বড় একটা ভিডিও থেকে অন্তপক্ষে 5 থেকে 7টা রিলস তৈরি করবেন। ধরেন একটা 5 মিনিটের ভিডিও এডিট করে রাখলেন, সেই 5 মিনিটের ভিডিও থেকে আপনারা অন্ততপক্ষে 4 থেকে 5টা রিলস তৈরি করবেন। এই 4-5টা রিল আপনার 4-5টা সময় দিবেন এবং প্রতিটা রিলসের শেষে আপনি মূল ভিডিওর যে লিঙ্কটা ওটা শেয়ার করে দিতে পারেন। আর যাদের পত্রিকার ভালো নিউজ চ্যানেল এবং ইউটিউবের জন্য ইনকাম কেমন হয় নিউজ ভিডিওতে নাকি? না, নিউজ ভিডিওতে ইনকাম কম না, কারণ আমি যতগুলো প্রতিষ্ঠানকে দেখছি এরা নিউজ ভিডিওতে বেশ ভালো টাকা আয় করে। এবং একক প্রতিষ্ঠান বলতে আর কি, সেই প্রতিষ্ঠানে হয়তো একজন বা দুইজন স্টাফ। মানে আমার যদি একটা প্রতিষ্ঠান হয়, আমি ধরেন কাজ করি, আমি প্রতিদিন ধরেন 2টা ভিডিও তৈরি করি বা একটা ভিডিও তৈরি করে ওটা থেকে 4-5টা রিলস দেই 4-5টা সময়, তাহলেও দেখা গেছে মাসে আপনার 800, 1000, $1500 বা এরকম $500-700 মতো আয় হয়ে যায়। এটা মিনিমাম, যদি আপনার ভিডিও প্রপার গাইডলাইন ফলো করে। আর ফেসবুক কিন্তু আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনার ফেসবুকে যে ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলে ওখানে কিন্তু দেখতে পারবেন যে আপনাকে কি কি সাজেস্ট করছে, কি কি বিষয়ে আপনাকে ফলো করতে বলতেছে, কখন দিতে বলতেছে, আপনি কখন ভিডিও আপলোড করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছে ফেসবুক। ওটা যেমন দেখবেন, তেমনি আমি তো আপনাদেরকে সাজেস্ট করতেছি এবং আমাদের এরপরে রেকর্ডেড ভিডিও থাকবে, কারণ আপনার এডিটিং এর কিছু টেকনিক আছে যেটা রেকর্ডেড থাকলে আপনারা খুব ভালো শিখতে পারবেন এবং এগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের প্র্যাকটিস রিসোর্স যা লাগে ওখানে দেওয়া হবে। এখন মোবাইলে যারা প্র্যাকটিস করেন তারা আমাকে একটু মেসেজে কমেন্টে জানান যে আপনারা কি সফটওয়্যার দিয়ে কাজ করেন, আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে শিখাবো। আর আপনারা যদি চান আমি ক্যাপকাটের যে প্রো ভার্সনটা, এটা আপনাদের এপিকে ফাইলটা আপনাদের দিয়ে দিতে পারি, আপনারা ডাউনলোড করে সেটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এবং এটা ভাইরাস ফ্রি, টেনশনের কিছু নাই। আচ্ছা, কাইন মাস্টার ব্যবহার করেন, ইনশর্ট, ক্যানভা, ক্যাপকাট। আচ্ছা ঠিক আছে, সবগুলো একই টাইপের কাজ। আসলে আহ, আমরা যেটা এডিট করব, আসলে এডিটটা আমাদের মাথায় থাকতে হয়, তারপরে সেটা কাইনমাস্টার থেকে করি আর ইনশর্ট থেকে করি, যেটা থেকেই করি না কেন আমরা ওইটা থেকেই নিতে পারবো। আমাদের দরকার হচ্ছে ইফেক্ট বা আমরা যে কাজটা করতে চাই। তো আম, এরপরে আমরা যে ভিডিওর যে গাইডলাইনের কথা বলছিলেন, এই যে ভাই একটু নাহিদুজ্জামান ভাই বলি। যে গাইডলাইনের কথা বললেন যে ইউটিউব বা ফেসবুকের যে গাইডলাইন, এখন ইউটিউব ফেসবুক আমাদেরকে কিভাবে দেখে? ইউটিউব ফেসবুক কি আপনি ভালো কন্টেন্ট বানাচ্ছেন সেটা দেখে, যে আপনি কত ভালো কন্টেন্ট বানাচ্ছেন বা কত সুন্দরভাবে আপনি লিখতেছেন সেটা দেখে, না আপনার রেগুলারিটি দেখে? আপনি ধরেন আহ একটা ভিডিও আজকে দিলেন সকাল 6টায়, এখন আগামীকালকে একটা ভিডিও দিলেন, সেটা দিলেন দুপুর 12টায়, এখন পরের দিন আবার দিলেন রাত 9টায়, তাহলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনাকে রেগুলার হিসেবে ধরবে না। আপনাকে রেগুলার হিসেবে ধরতে হলে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আহ, আপনি ধরেন প্রতিদিন সন্ধ্যা 6টায় ভিডিও দেন, আপনি প্রতিদিন সন্ধ্যা 6টায় ভিডিও দিবেন। আপনার অডিয়েন্স কোন টাইমে বেশি থাকে ওই টাইমটা সিলেক্ট করে ওই টাইমে ভিডিও দিতে থাকবেন।
ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড হয়। ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায় সেটা আমি ভিডিওতে দেখাই দেবো, এবং ওই প্রিভিয়াস যে ভিডিওটা তৈরি করছি সেখানেও কিন্তু আমি ক্যাপকাটে কাস্টম ফন্ট অ্যাড করে তারপর দেখাইছি। শাওন ভাই বুঝতে পারছেন? আর তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি আপনাদেরকে ওইটা কিভাবে দেখায় আরো বিস্তারিত ভাবে দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন। ইউটিউব আহ, দেখেন আপনি যে অনেকে খুব ভালো কন্টেন্ট বানায়, ইভেন আমার কথাই ধরেন আমি কিন্তু টিউটোরিয়াল বানাই অনেক আগে থেকে, কিন্তু আমার টিউটোরিয়ালের ভিউ হচ্ছে কম। এখন হিরো আলমের টিউটোরিয়ালের ভিউ দেখেন, অপু ভাই টিউটোরিয়ালের ভিউ দেখেন, এখন তার সাথে আমার সাথে কিন্তু কম্পেয়ার আপনি করতেই পারবেন না, কারণ তার একটা ভিডিওতে ভিউ আসছে মিলিয়ন, অথচ আমার একটা ভিডিওতে ভিউ আসছে মাত্র ধরেন 50,000 বা 1 লাখ। এখন তার ভিডিওটা ইউটিউব কেন বেশি সাজেস্ট করছে, আমারটা কেন করছে না? এর কতগুলো কারণ আছে। এর কারণগুলো হচ্ছে, কারণ কারো সামনে গেলে, যেমন হিরো আলমের ভিডিওটা সে দেখছে, কারণ ওটা কিন্তু কোনো শ্রেণী পেশার মানুষ দেখছে না, ওটা যেমন একজন ডিজাইনার দেখছে, একজন ডেভেলপার দেখছে। আর ভাই আমি তো আসলে এদের সবার নাম জানি না, দুই চারটে মাথায় যা আসছে তাই বললাম আর কি। তো আমি আসলে আপনার ভিডিও মানুষের কাছে গেলে, মানে যত মানুষকে আপনি যদি মাস অডিয়েন্স টার্গেট করেন, তাহলে আপনাকে মাস অডিয়েন্সের কি ভিডিও দেখবে সেই টপিক নিয়ে আপনাকে লিখতে হবে। এখন আপনি যদি লেখেন হেলথ কেয়ার নিয়ে, এখন হেলথ কেয়ার নিয়ে লিখলেন, বা বাচ্চাদের হেলথ নিয়ে লিখলেন, বা বাচ্চাদের মানসিকতা নিয়ে লিখলেন, বা আপনি ধরেন অন্য কোনো কোর্স নিয়ে লিখলেন, এখন আপনার টপিক অনুযায়ী কিন্তু অডিয়েন্স আছে। এখন আপনার অডিয়েন্সের সাইজ কত, এটার উপর ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ ভিউ আনবেন। এখন আপনি ধরেন নিউজের ক্ষেত্রে এই অডিয়েন্সটা কিন্তু অনেক বিশাল, কারণ নিউজ দেখবে যে ডিজাইনার দেখবে, ডেভেলপার দেখবে, অন্যান্য যত মানুষ আছে সব মানুষই দেখবে। এটা ঠিক, একটু তো আকর্ষণ থাকতেই হবে। এটা আমরা ক্যাজুয়ালি একটা টিম হিসেবেই কাজ করব। আমরা যে কয়দিন শিখবো শুধু শেখার এই কয়দিনই না, এই গ্রুপে আপনারা শেখার পরেও আপনারা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলো দিবেন, আমি দেখবো, আমার টিম দেখবে, তারপরে এখানে কোর্সে যারা আছে ওনারা দেখবে, তাদের ভিডিওতে ইমপ্রুভমেন্ট হবে। বা যদি কোনো ভুল হয় সেটা আমরা বলবো যে এখানে এই ভুলটা হয়েছে। তো এটা এটা আসলে আমাদের লাইফ টাইমই চলতে থাকবে, আপনারা যতদিন থাকবেন। তো এই গ্রুপ আমরা বন্ধ করতেছি না, এখানে ভুল ভ্রান্তি হইলে সেটা আপনি ওখানে বলবেন, কোনো কাজের প্রয়োজন হইলে ওখানে বলবেন। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের ফ্রি টাইমে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, এবং অবশ্যই সাপোর্ট দিব। আর এই বিষয়টা আমি আরেকটু বলি যে আপনারা যখন কাজ করবেন তখন র্যান্ডম ভিডিও বানাবেন না, র্যান্ডম টপিকের ভিডিও, র্যান্ডম টাইপ। আপনারা যদি বিষয়টা মনে না থাকে একটু নোট করে নিতে পারেন, যে র্যান্ডম টপিক দেওয়া যাবে না, র্যান্ডম টাইম দেওয়া যাবে না। ধরেন আপনি প্রতিদিন যে টাইমে করবেন ওই টাইমেই ভিডিও দিবেন। সকাল 9টায় যদি ভিডিও দিতে চান, আপনার অডিয়েন্স যদি সকাল 9টায় বেশি অ্যাক্টিভ হয়, তাহলে সকাল 9টায় দিন। আর যদি সন্ধ্যা 6টায় হয় তাহলে 6টায় দিন। কিন্তু আপনি আজকে এক টাইমে, কালকে এক টাইমে, পরশু এক টাইমে এভাবে দিলে আপনার কোনো ভিডিওতেই ভিউ পাবেন না, এবং আপনার পেজ আস্তে আস্তে ডাউন হবে। এবং একটা সময় আপনি যদি ওখান থেকে আউটপুট না পান, ধরেন আপনি টাকা কয়দিন পরেই পান, মনিটাইজ কিছুদিন পর হোক, কিন্তু আপনার ভিউ আসলে আপনার মনে সান্ত্বনা হবে, হ্যাঁ আমার ভিডিও তো বানাইছি, এতজন মানুষ দেখছে, কমেন্ট করছে। এবং ভিডিও বানানোর সময় কিছু সিম্পল কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো আপনাদেরকে নিতে হবে, যে অডিয়েন্স যেন কমেন্ট করে, অডিয়েন্সের জন্য কিছু প্রশ্ন রাখতে হবে, এরকম কিছু প্রশ্ন যেন তাদেরকে ফোর্স করা যাবে না, যে কোনোভাবেই অডিয়েন্স যেন বুঝতে না পারে যে তাকে আপনি ফোর্স করছেন। আর আমাদের দেশের মানুষ, সে বোকা হইতে তারে বোকা বানানো যায়, কিন্তু সে যে বোকা হইছে এই বিষয়টা তাকে বুঝাইতে পারবেন না কখনো। এই ভাই ঠিক বলছে, আহ, যে আমি ভাইরাল হওয়া ইম্পর্টেন্ট, বাট আমি কোয়ালিটি কন্টেন্টে আগ্রহী। দেরিতে ইনকাম হোক, ক্ষতি নেই, বাট আমার যেন একটা কোয়ালিটিফুল অডিয়েন্স তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে ভাইরাল হওয়া চাই, কিন্তু ভাইরাল না হওয়া, কোয়ালিটিফুল কন্টেন্ট। কারণ কোয়ালিটিফুল কন্টেন্ট না হলে আপনি তো মার্কেটে টিকবেন না। হয়তো ভাইরাল হয়ে একবার ভাইরাল হয়েছেন, এই যে আমাদের
ইন্ডিয়া দেখলেন রানু মন্ডল থেকে শুরু করে অনেকগুলো ভাইরাল হয়েছে, এটা আবার হারাইয়াও গেছে। কিন্তু যারা ভাইরাল না, যারা রেগুলার কাজ করতেছে, এরা কিন্তু ভাইরাল হয় না, এরা আস্তে আস্তে বড় হয়, যেটা একবারে বেড়ে না ওঠা। তাহলে আমাদের এই শুরু থেকে যদি আমরা এই বিষয়টা নজর দেই, তাহলে আশা করি আমাদের ভাইরাল হওয়া যেমন হবে, কারণ আমরা আস্তে আস্তে কোয়ালিটি কন্টেন্ট দিব। আর এখন আপনাদের আমি আরো কিছু বিষয় বলি, যে আপনারা যখন কন্টেন্ট লিখবেন, যে আপনি নিজে লেখেন, এবং অনেক সময় হয় কি, নিজে টপিক লিখবেন। টপিক লিখবেন কি রকম, আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা অন্য এআই দিয়ে লিখবেন, কিন্তু আপনি প্রথমে টপিক সিলেক্ট করবেন। কারণ চ্যাট জিপিটি জেমিনি ওদেরকে যদি আপনি টপিক সিলেক্ট করতে দেন, তাহলে ওরা কিন্তু আপনাকে কখনোই ভাইরাল টপিক বা আপনি যে কন্টেন্ট বানাতে চান ওই টপিক আপনাকে দিবে না। সুতরাং টপিক এবং কিভাবে লিখতে চান, এই টোটাল একটা প্রম্পট তৈরি করবেন। এই প্রম্পটটা তৈরি করতে আপনার হয়তো 4-5 মিনিট লাগবে, কিন্তু এই 4-5 মিনিটে আপনি ওটা তৈরি করার পরে আপনি যদি চ্যাট জিপিটি বা জেমিনিকে দেন, তাহলে আপনাকে যে আর ভালো আউটপুট দিবে, ওটা আপনি যদি এক লাইনে চ্যাট জিপিটি কে চান, তাহলে তখনও হয়তো আপনাকে কন্টেন্ট দিবে, বাস ওই মানের কন্টেন্ট আপনাকে কোনোদিনই দিবে না। তাই আপনাকে আপনার যে কন্টেন্ট, ওটার জন্য অন্ততপক্ষে প্রতিদিন 5 মিনিট দেন প্রম্পটটা লিখতে। তারপরে এই কন্টেন্টটা আপনি চ্যাট জিপিটি অথবা এআই কে দেন। যারা নিউজ চ্যানেলে কাজ করেন, এটা কিন্তু তাদেরকে বলছি না, তারাও চ্যাট জিপিটির হেল্প নিবেন বা এআই হেল্প নিবেন, কিন্তু আপনারা জানেন যে কিভাবে হেল্প নিবেন, কারণ আপনাদের কিছু গাইডলাইন আছে, যেটা আপনাদের পত্রিকারও কিছু রুল আছে, সম্পাদকীয় বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে করবেন। কিন্তু যারা ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, তারা তারা আপনারা কয়েকটা টপিক আগে সিলেক্ট করবেন। টপিকে কি কি বিষয় ইনক্লুড করতে চান, কোন কোন তথ্য দিতে চান, এগুলো সিলেক্ট করার পরে আপনি কয় মিনিটের ভিডিও বানাবেন, কেমন টাইপ ভিডিও হবে, সিনেমাটিক না নিউজ টাইপ না অন্য কোন টাইপের ভিডিও হবে, এগুলো উল্লেখ করার পরে চ্যাট জিপিটি কে বলবেন আমাকে একটা কন্টেন্ট লিখে দাও। সেই কন্টেন্টটা লেখার পরে আপনি সেটা কপি করে আবার নোটপ্যাডে নিয়ে আসবেন। দেন নোটপ্যাডে আনার পরে তারপরে আপনারা ওখানে এডিট করবেন, কারণ চ্যাট জিপিটি বা জেমিনি এখনো বাংলায় যেটা দেয়, ওইটা পড়লে আসলে আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা দেখলেই বোঝা যায় যে এটা এআই দিয়ে লেখানো। সো ওটাকে আপনার আবার কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ওটাকে ঠিক করতে হবে। আপনি 10 মিনিটেও করতে পারেন, কিন্তু একটু সময় দিয়ে করবেন। কেন, এই জায়গাটা হচ্ছে আপনার প্রধান জায়গা, কন্টেন্টের জায়গা। এই কন্টেন্টটা যদি আপনি কমপ্লিট করতে পারেন এবং কন্টেন্টটা শেষ করেন, তারপরে আপনি আসবেন গিয়ে যে ভয়েস ওভারে। এরপর ভয়েস ওভারটা কোথা থেকে করবেন সেই বিষয়টা আসবে। কিন্তু কন্টেন্টের বিষয়টা আপনি যদি ক্লিয়ার হইতে পারেন, কন্টেন্ট যদি সুন্দর হয়, তারপরে ভয়েস ওভারটা আপনি এআই দিয়ে না হচ্ছে, আপনি নিজের যদি ভয়েস ওভার থাকে সেটাও দিয়ে নিতে পারেন। অথবা সবচেয়ে বেটার হয় এলিভেন ল্যাবস দিয়ে দিলে। এলিভেন ল্যাবস এখন বাংলা ভয়েস দেয় খুব সুন্দর, এবং আরো কিছু সুন্দর ভয়েস ওভার আছে, যেটা আমি আমার দ্বিতীয় ক্লাসে ভয়েস প্লাস কন্টেন্ট, আমি 5টা কন্টেন্ট লিখে দেখাবো, এবং 5টা ওয়েবসাইট দেখাবো যেখানে একবারে সুন্দরভাবে আপনি ভয়েস ওভার করতে পারবেন ফ্রিতে, সেগুলো দেখাবো। আর নিজে ভয়েস ওভার করলে কিভাবে নয়েজ ক্যান্সেলেশন করবেন, তারপরে ইনহ্যান্স করবেন কিভাবে, এগুলোও দেখাবো আমাদের সেকেন্ড ক্লাসে। প্রথম ক্লাস আমরা এইগুলো ডিসকাস করি যে কিভাবে আসলে আমরা এই পুরো সিস্টেমটা কাজ করে, এই সিস্টেমটা নিয়ে। তো আর এই 4টা ক্লাসে আসলে আমরা কি কি শিখবো সেটা আসলে একটু আইডিয়া দেই, যে এই 4 ক্লাসের কোনটায় আমরা কিভাবে করব। আজকের ক্লাসটা রাখছি সিস্টেম জানবো, এই পুরো সিস্টেমটা কি, এবং কন্টেন্ট কিভাবে চিন্তা করব, যে কন্টেন্ট নিয়ে কিভাবে থিঙ্কিং করব। আমি প্রায় 45 মিনিট শেষ হয়েছে, আমি আরো এটা নিয়ে কন্টেন্ট নিয়ে এবার আসবো ফাইনালি, যে কন্টেন্টটা আমরা কিভাবে পাবো। যারা কন্টেন্ট নিয়ে গাইডলাইন বা আপনাদের যারা আগে থেকেই জানেন তাদের জন্য তো ভালো, তাদের জন্য একটু অ্যাডভান্স হবে বা অ্যাডভান্টেজ হবে আমার এই কথাগুলো। আর যারা না জানেন তাদের জন্য আসলে খুবই ভালো হবে, যে আপনি এখন থেকে আইডিয়া করতে পারবেন যে কিভাবে কন্টেন্টটা তৈরি করবেন। আর দ্বিতীয় ক্লাসে আমরা স্টোরি, স্ক্রিপ্ট, হুক বা ভয়েস ওভার এগুলো নিয়ে কথা বলবো। আর তৃতীয় ক্লাসে আমরা এডিটিং ফুল টেকনিক গুলো শিখবো। যে তৃতীয় ক্লাসটা আমাদের একটু বড় হবে, এখানে আমরা 3টা প্রজেক্ট করে দেখব, যে 3টে আলাদা আলাদা প্রজেক্ট কিভাবে করব। আর
এক ভাই উনি প্রিমিয়ার প্রোতে দেখবে, তো তার জন্য থাকবে, কিন্তু তার জন্য আমি রেকর্ডেড কোর্স রাখবো এবং লাইভে সেগুলো নিয়ে ডিসকাস করব। আর চতুর্থ ক্লাসে থাকবে আপলোড করব কিভাবে, আবার পেজ স্ট্র্যাটেজি কিভাবে, আর মনিটাইজেশন কিভাবে পাবো বা কিভাবে আমরা মনিটাইজেশন পেতে পারি, এইসব বিষয় নিয়ে ডিসকাস করব। তো আমরা আজকে যে ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কন্টেন্ট থিঙ্কিং, আমরা কিভাবে কন্টেন্ট নিয়ে ভাববো বা কন্টেন্ট কিভাবে পাবো। হ্যাঁ, ভিডিও তো একজন লিখছেন যে ভিডিও তৈরি করার সময় কোথা থেকে কপিরাইট ফ্রি ইমেজ ভিডিও ক্লিপ পাবো। তো আমরা স্ক্রিপ্টে যাওয়ার আগে একটু এই বিষয়টা বলি জাস্ট, যে আমরা কোথা থেকে কালেক্ট করব। ছবি কালেক্ট করব আমরা গুগল, পিন্টারেস্ট, এইসব বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করব। যারা যাদের মনে করেন ক্যামেরাম্যান আছে, যেমন পত্রিকা অফিসে কাজ করে, এখানে বললো নাহিদুজ্জামান ভাই উনি পত্রিকা অফিসে, সো ওনাদের ক্যামেরাম্যান থাকবে এবং সেই অনুযায়ী যারা ফুটেজ ভিডিও কালেক্ট করবে। এবং ওইটা কালেক্ট করলেই হয় না, এর বাইরেও অনেক কালেকশন আছে, যেমন ছবি কালেক্ট করতে হয়, ভিডিও, কারণ সব নিউজ তো আর এভাবে কভার করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কোনো কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ছবি বা ভিডিও কিভাবে কালেক্ট করব। আমরা ফেসবুক, ইউটিউব থেকেই কালেক্ট করতে পারি, তবে এটা ব্যবহারের কতগুলো পদ্ধতি আছে। আমরা ছবি এবং ভিডিওর ক্ষেত্রে 3 সেকেন্ডের উপরে কোনোভাবেই ব্যবহার করব না। এটা আপনাদেরকে বলি, আপনারা যারা ভিডিও তৈরি করবেন বা ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন, আপনারা 3 সেকেন্ড এবং সবচেয়ে বেটার হয় 2 থেকে 2.5 সেকেন্ডে। এবং এই টেকনিকটা কিভাবে আমরা ভিডিও তৈরির ক্ষেত্রে আমরা দেখব যে কোন জায়গা থেকে আমরা কাটবো। কোনো কোনো ফুটেজ আপনার 1.5 সেকেন্ডের মতো হবে, আবার কোনোটা 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ড হবে। এখন এই 2 সেকেন্ড 2.5 সেকেন্ড কেন হবে বা একটা 1.5 সেকেন্ড কেন হবে, মানে সবগুলো কেন এভারেজ 2.5 সেকেন্ড করে রাখবো না, এটার কতগুলো কারণ আছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো কোথা থেকে খুঁজে পাবো এবং কিভাবে এগুলো আমরা বের করব যে কপিরাইট ফ্রি করব। তো আমরা অনেক ছবি আছে যেগুলো আপনি দেখবেন, যদি আপনি ডাউনলোড করতে যান, আপনি নিচেই লেখা দেখবেন কিরকম লেখা থাকে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি আবার একটু। আমরা যদি খালেদা জিয়ার একটা ছবি ওপেন করি, এখানে দেখেন প্রতিটা ছবির নিচে এখানে লেখা থাকে যে ইমেজ মে বি কপি সাবজেক্ট টু কপিরাইট। তো এরকম অনেক ছবি থাকে যেগুলো দেখলে আপনার মনে হবে যে এই ভিডিওটা বা এই ছবিটা আমাদের কপিরাইট ক্লেম আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এআই কে ব্যবহার করতে পারি, যে আমি খালেদা জিয়ারই এই ছবিটা আমি এআই কে দিব যে আমাকে এরই একটা ছবি দাও, যেটা একটু অ্যাঙ্গেল ভিন্ন বা সিমিলার পজিশনে, কিন্তু একটু অ্যাঙ্গেল ভিন্ন হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। মানে আমাকে এআই দিয়েই আমি এই 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 ছবিটাকে একটা ফুললি কপিরাইট ফ্রি করব, এবং এই কপিরাইটটা কিন্তু আপনার থাকবে, আপনি ওই ছবিটায় কপিরাইট ক্লেম করতে পারবেন। সো কপিরাইট, এটা যখন ভিডিও তৈরি করব তখন আমরা ভিডিওর ইয়েটা দেখব, কারণ আমি কিভাবে ওইটা করব, ভিডিওর যে এডিটিং এর পার্টটা আমি রেকর্ডিং দিব। আর আমি লাইভ প্রজেক্টে আমি কিভাবে কপিরাইট ফ্রি করব, কিভাবে লাইভে আমরা কাজ করব সেটাও দেখব। আর ভিডিওর ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসে খুব কম। কিভাবে কম? ভিডিওর ক্ষেত্রে আপনারা মনে করেন কপিরাইটের ক্লেম আসে বেশি, কিন্তু কপিরাইটের ক্লেম কখন আসে? আপনি ধরেন একটা ভিডিওতে আমি যমুনা টিভিরই একটা ভিডিও থেকে নিলাম, ধরেন যমুনা টিভির অনেকগুলা ভিডিও আছে, আমি এখান থেকে যদি সার্চ দেই, যমুনা টিভি না, ধরেন আমি এনই টিভির একটা নিউজ টাইপ ভিডিও দিব। আমরা ধরেন এখান থেকে একটু ফুটেজ নিব, যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, তো এখান থেকে আমরা একটা ফুটেজ কালেক্ট করব। এখন এই ফুটেজটা আমি কিভাবে নেব? ফুটেজটা আমি এটা অন্য কোনো জায়গায় পাচ্ছি না,
আর আমারও কোনো সাংবাদিক নাই। যদি আপনি সংবাদ প্রতিষ্ঠানেও চাকরি করেন বা আপনার নিজের সংবাদ প্রতিষ্ঠান হয়, তারপরেও আপনি তো সব ফুটেজ কালেক্ট করতে পারবেন না। তাহলে এই ফুটেজটা আপনি কিভাবে ব্যবহার করবেন? তো এখান থেকে আপনি ফুটেজটা ডাউনলোড করতে পারবেন। আহ, কারণ ইউটিউবে দিয়ে তো ডাউনলোড করাই যায়, এটা আপনারা জানেন। কিন্তু এই ফুটেজটা আপনারা 3 সেকেন্ড করবেন না, আপনারা এই ফুটেজটা 2 থেকে আড়াই সেকেন্ডের মধ্যে রাখবেন। এবং একই ভিডিও থেকে পরপর আপনি 2-3টা ফুটেজ নেবেন না। এই ভিডিওটা থেকে আপনি ওই আড়াই সেকেন্ডের ফুটেজই নেবেন, এবং অন্য চ্যানেলের বা এই চ্যানেলেরই অন্য কোনো ভিডিও থেকে আপনি আবার 2 থেকে আড়াই সেকেন্ডের ভিডিও নেবেন। তো এটা যদি নেন, ফেসবুক তো দূরের কথা, ইউটিউব কেউই আপনাকে কপিরাইট ক্লেম করবে না। ইভেন এই চ্যানেলও আপনাকে কপিরাইট ক্লেম করতে পারবে না। কারণ তারা যদি কপিরাইট ক্লেম করেও তাহলে সেটা আপনার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা আসলে ফেসবুক আপনাকে, ফেসবুক অ্যালগোরিদম ধরে নেবে যে এটা কপিরাইট ক্লেম না, এবং এটা 100% কপিরাইট ফ্রি। আর আপনার চ্যানেলের যে অথেন্টিকেশন, এটা কিন্তু চেষ্টা করবেন 99% বা 95%-এর উপরে রাখার। তাহলে আপনার চ্যানেল বেশি সাজেস্টেড গ্রুপে যাবে। আপনি এগুলা ড্যাশবোর্ডে দেখতে পারবেন, আমরা লাস্ট ক্লাসে দেখবো যে এটা কোন জায়গায় দেখা যায়। তবে কন্টেন্ট তৈরি করার সময়, যে কন্টেন্ট আইডিয়া জেনারেটের সময় আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর ফুটেজ কালেকশনের সময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো ভিডিও থেকে আমরা 3 সেকেন্ডের উপরে কখনোই ভিডিও ফুটেজ নিব না। এটা হচ্ছে একেবারে প্রধানতম রুল। 3 সেকেন্ডের উপরে নেওয়া যাবে না, এবং সবচেয়ে বেটার হচ্ছে আড়াই সেকেন্ড। আবার 1 সেকেন্ডের নিচে দিয়েন না। 1 সেকেন্ডের নিচে দিলে কি হয়, তো অডিয়েন্সের চোখের সামনে যাবার আগেই যদি ফুটেজটা চলে যায়, তাহলে অডিয়েন্স এতে বিরক্ত হয়। অডিয়েন্স ওই ফুটেজটা হয়তো দেখতে চাচ্ছিল আর একটু সময়। তার জন্য সবচেয়ে বেটার হয় 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড, আড়াই সেকেন্ড, 1.5 সেকেন্ড থেকে আড়াই সেকেন্ড এর ভেতরে রাখার চেষ্টা করবেন। ভাই আমি কমেন্ট পড়তেছি না কতক্ষণ ধরে। আহ এরপরে ধরেন আমরা কপিরাইট ফ্রি মিউজিক, মিউজিক কোথা থেকে পাবো? কপিরাইট ফ্রি মিউজিক আমরা কিন্তু অনেকগুলা ওয়েবসাইট থেকে পাই। আমি সব ওয়েবসাইট গুলোর লিঙ্ক দিয়ে দেবো, এগুলো ফ্রিতেই পাবো। এখানে আমার আহ, আহ, টাকা খরচ করতে হবে না। ধরেন আমি পিকজাবেতে যদি আমি বলি, এটা কিন্তু আপনার ইয়া টাইপের, ব্রেকিং নিউজ টাইপের। এখন ব্রেকিং নিউজ কেন করবেন না সবাই? ব্রেকিং নিউজ করতে পারেন, যেমন নাহিদুজ্জামান ভাই, উনি পত্রিকা অফিসে আছে, এবং আরো 2-1 জন আছে, আপনারা ব্রেকিং নিউজ করতে পারেন। কিন্তু ব্রেকিং নিউজ সবাই করবেন না। যারা ফেসবুক পেজ বা ইউটিউবের জন্য করবেন, আপনারা ব্রেকিং নিউজ কেন করবেন না আমি একটু এক্সপ্লেন করব। আহ, সেটার কারণ হচ্ছে, আপনি ব্রেকিং নিউজ করার আগে, কারণ ব্রেকিং নিউজ বেশিক্ষণ থাকে না। এখন ব্রেকিং নিউজ করলেন হয়তো 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আপনার এই নিউজের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, বা আজকের পরে আগামীকালকে ওই ব্রেকিং নিউজটা আর কোনো কাজে আসবে না। কিন্তু আপনি যদি ধরেন ব্রেকিং নিউজ কি হয়েছে, খালেদা জিয়া মারা গেছে, এটা ব্রেকিং নিউজ, তাৎক্ষণিক আপনার ভিউ আসলো, এটা কারা করতে পারে? পত্রিকা অফিস করতে পারে, কারণ তাদের অডিয়েন্স বড় এবং দ্রুত তারা এক্সপেক্ট করে তাদের ভিডিও। তারা একটা ভিডিও যদি তৈরি করে, তাদের ওই একটা ভিডিওতেই ভিউ হয়ে গেছে এবং ওটা পেছনে পড়ে গেছে, ওটা আর না দেখলেও চলে। কিন্তু আপনি যে ভিডিও বানাচ্ছেন, ওটা কিন্তু আপনি সময় সাপেক্ষে সময় নিয়ে বানাইছেন। আপনি চান এই ভিডিওটা আপনার দীর্ঘক্ষণ দেখুক মানুষ। তাহলে আপনি কন্টেন্ট আইডিয়ায় কি করবেন? কন্টেন্ট আইডিয়ায় আপনাকে এটা করতে হবে যে খালেদা জিয়ার জীবনী নিয়ে আপনি একটা করেন। খালেদা জিয়ার করা সবচেয়ে 10টা ভালো কাজ নিয়ে করেন। এখন যদি সমালোচনা করতে চান, সেটাও করতে পারেন। তার বিষয় নিয়ে আপনি সমালোচনামূলক 10টা টপিক নিয়ে বলেন। এবং পৃথিবীতে ধরেন এরকম 10 জন প্রধানমন্ত্রী বা নারী নেতৃত্ব আছে, এরকম 10 জনকে নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। মানে এমন কিছু টপিক নিয়ে তৈরি করেন খালেদা জিয়ার বিষয়ে, যে উনি যেন ফোকাস থাকে। মানে খালেদা জিয়া ফোকাস, কিন্তু এটা কিন্তু আপনার ব্রেকিং নিউজ যেন না হয়। যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করবেন, যেটা আপনি যদি চান যে 3 মাস পরে, এখন আপনার ভিডিওটা ভিউ পায় নাই,
আপনি 3 মাস পরে ওই ভিডিওটা যেন রি-আপলোড করতে পারেন। আপনি পুনরায় যদি রিলস হিসেবে আপলোড করেন, ধরেন 3 মাস পরে খালেদা জিয়ার একটা টপিক ভাইরাল হয়ে গেছে, আপনি ধরেন এখন তারেক রহমানের একটা বিষয়ে আপনি একটা ভিডিও বানাইছেন, যদি ব্রেকিং নিউজ করেন, তাহলে কিন্তু আপনি 3 মাস পরে ওই ভিডিওটা আবার আপলোড করতে পারছেন না। সেটা পত্রিকার জন্য হোক বা অন্য কোথাও হোক, বা আপনি আপলোড করে রাখছেন, আপনার ব্রেকিং নিউজটা কিন্তু সে দেখবে না। কিন্তু আপনি যদি এমন টপিক নিয়ে গোছানো ভাবে অন্য তারেক রহমান সম্পর্কে এমন কিছু তথ্য দিয়ে আরেকটা ভিডিও তৈরি করেন, যে ভিডিওটা কিন্তু পরবর্তীতে সে আবার দেখবে, 3 মাস পরে হয়তো তারেক রহমান আরেকটা কাজে ভাইরাল হয়েছে, এখন ওই সময় আপনার ভিডিওটা সমসাময়িক, কারণ আপনার তো ভিডিওটা তৈরি করা আছে, তাহলে আপনি কিন্তু ওই ভিডিওটা আবার আপলোড করে দিতে পারছেন। অথবা চ্যানেল কিন্তু আপনার ভিডিওটা আবার সাজেস্ট করতেছে, সুতরাং আপনি কিন্তু তখন আবার ভিউ পাচ্ছেন। তাই পত্রিকায় যারা ব্রেকিং নিউজ করেন তারা ছাড়া আপনারা যারা ফেসবুক ইউটিউবে করবেন, তারা ব্রেকিং নিউজ করার মতো এই ভুল সিদ্ধান্ত নেবেন না। এটা একেবারেই একটা ভুল সিদ্ধান্ত হবে যারা পত্রিকায় না চাকরি করেন। আর পত্রিকায় যারা কাজ করেন তাদের জন্য আলাদা কথা, কারণ তাদের কিন্তু একটা রুলস আছে যে আপনি কি ভিডিও করবেন, কোন টাইপের করবেন, এটা কিন্তু সম্পাদক বলে দেয়, বা সম্পাদকের যে ইচ্ছার উপর ডিপেন্ড করে, যে সে কিন্তু তার পত্রিকা চালায়। সো আপনি কোন টাইপের ভিডিও বানাবেন এটা আপনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে সম্পাদকের উপর বা সহ সম্পাদকের উপর। আর আপনার নিজের পেজ হইলে আপনি সবসময় চেষ্টা করবেন যে সমসম একটা ভিডিও তৈরি করবেন, এটা যেন আপনাকে এখন না 2 বছর পরেও যাতে এই ভিডিওটা মানুষ দেখে। হয়তো এখনই দেখবে না, কিন্তু 2 বছর পর আবার যদি ওই বিষয়টা ভাইরাল হয়, আবার যদি ওই বিষয়টা সামনে আসে, তখন যেন আপনার ভিডিওটা সাজেস্ট করে। সুতরাং আপনার ভিডিও হইতে হবে এমন যে আপনি ভাইরাল টপিক নিবেন ঠিকই, কিন্তু ভিডিওটা কোয়ালিটি, মানে ভিডিওর কন্টেন্ট এমন হতে হবে যেটা 2 বছর পরেও যেন সমসাময়িক হয়, এবং ওই সময় ওই টপিক ভাইরাল হলে যেন আপনার ভিডিওটা দেখে। আর কারো কোনো প্রশ্ন আছে? সিদ্ধ মাধব ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, কিছু বলবেন? ভাই আমার এখানে কমেন্ট করা যাচ্ছে না। আপনার এখানে কমেন্ট করা যাচ্ছে না? আমি কিন্তু বন্ধ করিনি এখানে। ভাইয়া, কারো কি কমেন্ট করতে অসুবিধা হচ্ছে? একটু নাই চেক করে এখন। দেখেন তো। ঠিক আছে। ওকে ভাই, আমি সিলেট থেকে সিদ্ধার্থ বলছিলাম। জি জি ভাই। হ্যাঁ, না, অনেক ভালো লাগতেছে আপনার এই যে অনেক সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। না, আমি আপনাদেরকে আসলে মূল মানে ফেসবুক কন্টেন্ট এবং ইউটিউব কন্টেন্ট নিয়ে অনেকদিন কাজ করি, যে কারণে আমি মূল যে টপিক গুলো এগুলো নিয়ে একটু বলছি। এমনিতে আপনারা নিউজ বা এগুলো নিয়ে অনেক বিষয় জানেন, আমার থেকে বেশ ভালো জানেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এই টাইপের কন্টেন্টের জন্য যে স্ক্রিপ্ট, সেটা একটু ডিফারেন্ট। কারণ আপনি যখন বিজ্ঞাপনের লেখা লিখবেন, তখন বিজ্ঞাপনের লেখা আর গল্পের লেখা কিন্তু এক হবে না, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন টপিক হবে। মানে একই টপিকে লিখবেন কিন্তু লিখতে হবে ভিন্নভাবে। তো এই কারণে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যারা লেখে, আহ, তাদের জন্য, আবার ধরেন সরাসরি পত্রিকায় যারা লেখে তাদের জন্য একটু ভিন্ন হয়। আর ভিডিওর ক্ষেত্রে তো একটু আলাদা হবেই, এটা একটা স্বাভাবিক বিষয়। তো আমরা এই ইয়াটা নিয়ে, আপনার এই কন্টেন্ট নিয়ে আরো সুন্দর একটা ভিডিও আমি আপলোড করে দেব। সেটা আসলে আপনার লাইভ ক্লাসে না, এই লাইভ ক্লাস ছাড়াই আমি একটা কন্টেন্ট আপলোড করে দিব, হয়তো আগামীকালকে দিব আমি। সেটা আপনারা কোর্সের ড্যাশবোর্ড থেকে দেখবেন। আর সবাই, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমার পার্সোনাল, ওখানে আপনাদের ইমেইলটা দিবেন। আপনার ইমেলটা দিলে আমি আমাদের যে ওয়েবসাইটের আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনারা সবকিছু দেখতে পারবেন। আপনাদের এই কোর্সের যদি কোনো ভিডিও বা কোনো যদি পিডিএফ
কোনো বই, এই বিষয়ে যে কিভাবে আরো ভালো কন্টেন্ট আমরা পেতে পারি, এগুলো সব আমি ওখানে আপলোড করে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে ভাই। তো অনেক ভালো লাগতেছে, আমার যেগুলো টিপস অজানা ছিল, কিছু কিছু টিপস, অনেক অনেকগুলো টিপস অজানা ছিল, আজকে জানতে পারছি এই ক্লাসের মাধ্যমে। আর আমাদের মূল ক্লাসটা তো, টেকনিক্যাল ক্লাসটা তো কালকে থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আগামীকালকে না, আমি আহ, আমার অবশ্য বৃহস্পতিবার শুক্রবার ক্লাস থাকে। তো আমি পরশু দিনকে মানে বুধবারে একটা ক্লাস নিব, আর শনিবারে ক্লাস নিব। আচ্ছা। কারণ বৃহস্পতিবার আর শুক্রবারে আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েব ডিজাইনের ক্লাস আছে, আমারই ক্লাস ওটা। ওখানে একটু আমাদের স্টুডেন্ট বেশি। আপনারা বুঝতে হয়তো আমার পারছি। পেজে দেখছেন, বিইং ক্রিয়েটরে দেখছেন যে ওখানে ওয়েবসাইট রিলেটেড কোর্স আছে, তো সেটার ক্লাস আছে। তো শনিবারে আমরা এডিটিং, তবে এর আগে আমি আপনাদের রেকর্ডেড কোর্স দিব। আপনারা একটু আপনাদের ইমেলটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। ওই ইমেলটা দিলে আমি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনাদেরকে দিলে আপনারা লগ ইন করে কোর্সের মডিউলটা দেখতে পারবেন, এবং কোর্সের ভেতরে যেখানে যে ভিডিও আছে ওই ভিডিও দেখতে পারবেন। আর যদি কোনো পিডিএফ বা কোনো কিছু আমি দেই আপনাদেরকে, কারণ আরো অনেক কিছু দরকার আছে, সবকিছু আসলে আমি লাইভ কোর্সে দেখাইতে পারবো না। কিছু কিছু বিষয় আছে আমার পরে মনে পড়বে, যেগুলা আপনারা প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং আপনারা কিন্তু আমার কাছে সত্যি স্পেশাল। সো আপনাদের যাতে কোথাও কোনো কমতি না থাকে, কোনো ঘাটতি না থাকে, অন্তপক্ষে পরে যাতে বলতে পারেন যে না, মামুন ভাইয়ের কোর্সটা করে আমার উপকার হয়েছে, অন্তপক্ষে এইটুকু কমপ্লিমেন্ট যেন আমি পাই। এই জন্য আপনাদের জন্য আমার যতটুকু সাপোর্ট দরকার আমি ততটুকু আপনাদেরকে দিব। থ্যাংক ইউ ভাই, এই প্রত্যাশা নিয়ে, এই আগ্রহ নিয়ে আসলে আমরা এডমিশনটা নিছি। আর অনেক ভালো লাগছে আপনার কথাগুলো, অনেক 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 আকর্ষণীয়। আর আমরা যেন অন্তত একটা দাঁড়াতে পারি, কি একটা প্ল্যাটফর্মে যেন অন্তত যেতে পারি, ছোট হোক অসুবিধা নেই, কিন্তু এটা যেন একটা স্ট্যান্ডার্ড মানের হয়, আমরা যেন একটা ছোট্ট হলেও যেন স্ট্যান্ডার্ড মানের একটা কিছু করতে পারি অল্প সময়ের মধ্যে। এই অবস্থায় পৌঁছানোর দায়িত্ব আপনার কি? হ্যাঁ, এই অবস্থায় এই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলতে পারবো, কিন্তু পৌঁছানোটার দায়িত্বটা কাজটা হচ্ছে আপনার, কারণ আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি অবশ্যই। যতগুলা দেখবেন, আপনি দেখেন বাংলাদেশে ভাইরাল হওয়া বা ভিডিও চলতেছে এরকম অনেক লোক আছে, তার ভিডিওর মান ভালো না, কিন্তু তার একটা জায়গায় খুব বেশি খুবই ভালো, সেটা হচ্ছে সে রেগুলার। সে প্রতিদিন নিয়ম করে, আপনি যত গালি দিচ্ছেন কিন্তু সে কোনো গালিতেই গা লাগাচ্ছে না, সে কিন্তু ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। যেমন আমাকে যদি কেউ গালি দেয় আমার মনটা খারাপ হয়ে যায়, আমি পরবর্তীতে ওই কাজটা করতে একটু সন্দিহান যে না, আমি কাজটা করব কিনা। এটা আমি হয়তো করি না, আমি কন্টেন্ট কম বানাই বা আমি ফেস টু ফেস কম আসি, কিন্তু অনেকেই আছে যে যারা একটু নেগেটিভ কথা শুনলেই তারা গুটিয়ে যায়, এবং তারা ভাবে যে আমি মনে হয় পারি না বা আমার কন্টেন্ট ইয়া হয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। অবশ্যই। আহ, আমার নেটওয়ার্কের সমস্যা। আম, নাহিদুজ্জামান ভাই বলছে যে নেটওয়ার্কের সমস্যা। ভাই আপনি কি আহ, কথা শুনতে পাচ্ছেন নাহিদুজ্জামান ভাই? উম, কথা শুনতে আচ্ছা। পাচ্ছেন, তাহলে কিভাবে, কিসে সমস্যা, কিসে হচ্ছে? মামুন ভাই, ওই যে ভিডিওর মধ্যে ইন্ট্রো, শুরুতে ওপেনিং ইন্ট্রো, তারপর হচ্ছে আউটরো, তারপর ভিডিওর নিচে রানিং লেখাটা, তারপর হচ্ছে লোগো অ্যানিমেশন, এগুলো কি শিখাবেন? হ্যাঁ, লোগো অ্যানিমেশন শেখাবো, তবে এটা আপনার জন্য স্পেশাল। হ্যাঁ, আপনি আহ, কালকে আমার সাথে যখন কথা হয়েছিল তখনই কিন্তু আমি বলছিলাম যে আপনার জন্য একটু স্পেশাল ভাবেই আমি নিব ক্লাসটা। একটা ক্লাসই নিব, দরকার হলে একটা ক্লাসে আমি আপনাদেরকে একেবারে বেসিক, কারণ আপনি খুব কমপ্লেক্স কিছু দেখাবো না। তবে আপনি হয়তো এগুলো বিষয়ে একটু না জানেন, কারণ আমি এই বিষয়ে খুব ভালো জানি। ভালো জানি বলতে ভিডিও এডিটিং যেহেতু অনেক বছর ধরে করতেছি, সো কোন টপিকে আপনার জন্য বেটার হবে এবং আপনি কোন টপিকে করলে আপনার জন্য ভিডিওটা আরো মানসম্মত হবে, ওই বিষয়টা আমি একটু দেখাই দেবো। যে কিভাবে সাবটাইটেল করবেন বা কিভাবে আপনার আরো কিছু নিউজের কিছু টেমপ্লেট থাকে এগুলো কিভাবে ব্যবহার করবেন, এটা আমি আসলে আপনার জন্য আলাদা একটা কোর্সে আমি দেখাই দেবো ক্লাসে।
আর জি ভাই। আপনি ইন্ট্রো আউট্রোর কথা বললেন, ইন্ট্রো আউট্রো আমি আপনাকে দেখাই দেবো যে ইন্ট্রো আউট্রো নিউজ চ্যানেলের ইন্ট্রো এবং আউট্রো কিন্তু একটু আলাদা হয় নিউজ চ্যানেলের গুলা। সো এখন নিউজ চ্যানেলে কিন্তু এক ধরনের ইন্ট্রো আউট্রো হয় না। ধরেন আপনি ব্রেকিং নিউজের ইন্ট্রো এক ধরনের হয়, আবার ভিডিওর ইন্ট্রো এক ধরনের হয়, সিম্পল ধরেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ইন্ট্রো একটা হয়, আবার কোনো কোনো নিউজের ক্ষেত্রে দেখা 7-8 সেকেন্ডের ইন্ট্রো হয়। সো ইন্ট্রোর কয়েকটা ধরন আছে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হয়তো আম, এখানে সবাই আহ, আমার টোটাল ক্লাস হবে 5টা। একটা ক্লাস শুধু নাহিদুজ্জামান ভাইয়ের জন্য স্পেশাল। এটা হচ্ছে নাহিদুজ্জামান ভাই আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, এই জন্য আমার কাছে, আমি তো আপনাদের বললামই যে আপনারা প্রথম ব্যাচের স্টুডেন্ট দেখা আমার কাছে আপনারা সবাই স্পেশাল, যে কারণে আমি নাহিদুজ্জামান ভাইয়ের জন্য আলাদা একটা ক্লাস নিব। আর অন্যান্যদের জন্য, আপনাদের জন্য যে মোবাইলের যে ক্লাসটা, ওটাও নিব, এবং আমার হয়তো 2-1টা ভিডিও আমি বেশি দিব, যে টিউটোরিয়াল ভিডিও। তো সেটা আপনারা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে দেখতে পারবেন, বা আমি অন্য আপনার ইসেও লিংক দেবো, গ্রুপেও লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারবেন, বা আপনারা লাইভ টাইম গ্রুপে আপনাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। ভাই তাহলে আমাদের ওই যে কি কি থাকছে, মানে কোর্সে কি কি থাকবে, ওই শেখানোর বিষয়গুলো কি কি থাকবে, মডিউলটা কি, যেমন ট্রানজিশন, তারপর হচ্ছে কাটিং, আর আর কি কি এরকম থাকবে, কাট, ট্রানজিশন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে আপনি সাবটাইটেল, বিভিন্ন ধরনের সাবটাইটেল কিভাবে ব্যবহার করব, সাবটাইটেল। তারপরে হ্যাঁ, ইন্ট্রো কিভাবে ব্যবহার করব, আউট্রো কিভাবে ব্যবহার করব, এরপরে ইফেক্ট বা ট্রানজিশন দুইটা, ইফেক্ট একটা, ট্রানজিশন দুইটা, ট্রানজিশন, ট্রানজিশন তারপর একটা, এই টেক্সট দুইটা অ্যানিমেশন, কিভাবে ব্যবহার করব। টেক্সট অ্যানিমেশন। হ্যাঁ, টেক্সট অ্যানিমেশন তো থাকবেই। এগুলো আসলে অনেক কিছু আছে ওই ভিডিওর ক্ষেত্রে, কিন্তু ভিডিওর করলে এখন ওটার আসলে আমি যদি টপিক আলাদা আলাদা করে বলি তাহলে আসলে অনেক কিছু হয়ে যাবে, আবার 2-1টা বিষয় বাদও যাবে। কিন্তু যখন দেখাবো তখন গেছে অনেক বিষয়ে চলে আসছে। কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মোবাইলে যা দেখাবো খুব সহজ, এবং আপনারা করতে পারবেন। আপনারা যদি একেবারে কিছু নাও জানেন, ধরেন মোবাইল শুধুমাত্র এমনিতে ব্যবহার করতে পারেন, অ্যাপটা ওপেন করতে পারেন, তারপরে আপনাদের আরো কিছু জানতে হবে না, তারপরে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেব, এবং একেবারে বিগিনার ফ্রেন্ডলি করে করে দেবো। বুঝতে পারছি। আর আচ্ছা ভাই, কোন 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 সফটওয়্যার গুলো থাকবে আমাদের, যেমন হচ্ছে ক্যাপকাট, তারপর হচ্ছে ক্যানভা, এগুলো থাকবে নাকি? হ্যাঁ, ক্যাপকাট, ক্যানভা আর ইনশট। তিনটা? হ্যাঁ, তিনটা। ইনশট নাও থাকতে পারে, আর এখন ইনশটে আর যদি আপনারা কেউ করতে চান তো সেটা আমাকে আলাদা বলতে ক্যাপকাট, হবে। যদি ক্যাপকাটটাই বলেন বেস্ট তাহলে কি? রাখবো। ক্যাপকাটটাই বেস্ট, সর্বোত্তম ক্যাপকাটটা। হ্যাঁ, আর ক্যাপকাট ক্যান ক্যাপকাট যদি আপনাদের ফোনে না থাকে প্রোটা, তাহলে আমাকে একটু বলবেন, আমি ক্যাপকাটটা দিয়ে দেবো। অসুবিধা নেই। ক্যাপকাট, ক্যানভা, আর হচ্ছে আমাদের ইয়ার জন্য, অডিওর জন্য কোন ইয়া করবেন কি, এআই এর জন্য, অডিও এআই এর জন্য, অডিওর জন্য ভয়েসের জন্য। আমরা ব্যবহার করব আপনার অডিও, প্রথমে হচ্ছে আমরা স্ক্রিপ্ট পাওয়ার পরে তারপরে আমরা অডিও জেনারেট করব 11 ল্যাবস বা এই ধরনের যে এআই গুলো আছে এগুলো থেকে ব্যবহার করব। তারপর ব্যবহার করে আমরা দেখব যে কোনটা আমাকে প্রপার আউটপুট দিচ্ছে। কারণ আপনার নিউজ চ্যানেলের অডিও, নিউজ চ্যানেলের যে ভয়েস, ওইটা যদি নিউজের মতো না হয়, রোবোটিক ভয়েস হয়, বা উচ্চারণ ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স এটা বুঝে ফেলবে। কারণ বাংলাদেশের অবশ্যই। অডিয়েন্স এখন খুবই স্মার্ট। এরা হ্যাঁ, এই সিম্পল একটা আঙুল নিয়ে বসেই থাকে মোবাইলের উপরে, জাস্ট হুম, হুম। সুইপ করে চলে যাবে। তো আপনার ভিডিও দেখার পরে 3 সেকেন্ড দেখেই সে সুইপ করে চলে যাচ্ছে, সে আগ্রহ পাচ্ছে না ভয়েসের কারণে। তো হ্যাঁ, ভয়েসটা তো আমাদেরকে দেখতে হবে, স্ক্রিপ্ট, তারপরে ভয়েসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে ভয়েসটা তার important। আকর্ষণীয় হইতে হবে। তাই ভয়েসের জন্য আমাদেরকে যেভাবে দরকার হয়, যদি কাউকে আপনার এরকম হয় যে আপনি নিজে ভয়েস দিয়ে তারপর এডিট করবেন, তো সেটাও করতে পারবেন। আর যদি নিজে না করতে চান, তাহলে আমাদের যদি ফ্রি টুলসেও না হয়, তাহলে পেইড টুলসে আমাদের কোনটা বেটার হয়। এখন কোথাও না কোথাও আমাদেরকে ইনভেস্ট তো করতেই হয়। আপনি যেমন কোর্সটা এনরোল করছেন, আমাদেরকে তো পেমেন্ট করছেন, তাই না? তো অবশ্যই। এটা কিন্তু আপনি অলরেডি করছেন। সো আপনাকে আপনার বেস্ট আউটপুট পেতে হলে আপনার যদি কোথাও পেমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই আপনি করে সেটা সেই সাপোর্টটা নেবেন, এবং আপনার বেস্ট আউটপুট লাগবে। আমার চাই হচ্ছে অবশ্যই বেস্ট দিবেন। আউটপুট। হ্যাঁ। আমি এভারেজ কাজের মানুষ না, এবং এভারেজ কাজ করে আসলে কখনোই ভালো কিছু করা যাবে না। মানে অডিয়েন্স, আমি তো চাই না, আমি এত কষ্ট করলাম শুধুমাত্র ভয়েসের জন্য যদি আমার ভিডিওটা সুইপ করে দেয়,
তাহলে সেটা আমার জন্য খুবই খারাপ না? অবশ্যই ভাই, অবশ্যই। তো আমার মনে হয় আমাদের আজ আর কি কি কোশ্চেন আছে তা আমাদের এখানে বা প্রাইভেট গ্রুপে লিখে দিতে পারি, কি বলেন? আহ হ্যাঁ ভাই, আপনারা একটু গ্রুপে একটা আপনাদের ইমেইলটা শেয়ার করেন, আপনাদের জিমেইল জিমেইলটা শেয়ার করেন। আমি ওয়েবসাইটে আপনাদের জন্য অ্যাকাউন্ট আর আহ, এই কোর্সের এনরোল করে দিচ্ছি, যাতে যাতে আপনি ওইখানেই আপনি সব ভিডিও বা ইনফরমেশন গুলো পান। কারণ আমি আপনাকে ইনবক্সে বা গ্রুপে দিলাম, আপনি পরবর্তীতে এটা খুঁজে পাবেন না। কিন্তু আপনার যদি ওয়েবসাইটের লিংক থাকে, জাস্ট লগ ইন করে আপনি ড্যাশবোর্ডে সব দেখতে পারবেন। ভাই, আপনাদের প্রশ্নগুলা আপনারা একটু করেন, তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। তা নেক্সট ক্লাসে আমরা টেকনিক্যাল বিষয়গুলো দেখব। তারপরে ফাইনাল ক্লাসে আমরা আসলে এটার আউটপুটটা দেখব। মনিরুজ্জামান মাঝখানে ভাই, 2টা আসসালামু ক্লাস আলাইকুম। হবে খুবই টেকনিক্যাল। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই। জি, ভাইয়া কথা হচ্ছে যে আমরা অনেকেই অনেক কিছু দাবি করছি আপনার থেকে, যদিও যে প্রাইজ আপনি আমাদের কোর্সটা এনরোল করার সুযোগ দিয়েছেন সেটা আসলে সম্ভব না যদিও। তো আমরা দাবি করছি অনেক কিছু। তারপর দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ক্ষেত্রে অনেক কিছু দাবি করছে, যেরকম একজন ভাই শুনলাম দাবি করছে যে লোগো অ্যানিমেশন প্লাস নিচের যে আপনার হেডলাইন চাই, নিউজের যে আপনার টেক্সট টেক্সট অ্যানিমেশন যেটা চাই, হুম। সেটাও আপনাকে স্পেশাল ভাবে বলছে শেখানোর জন্য। তো আমার একটা দাবি থাকবে যে অনেকেই অনেক দাবি করছে, এন্ড দেখা যাচ্ছে যে কার কোন ক্ষেত্রে কোন জিনিসটা কাজে লেগে যায় সেটা আসলে বলা মুশকিল। ভাই যেটা বলছে অ্যানিমেশন, সে হয়তো অ্যানিমেশন কাজ করতেছে, অন্যজন হয়তো সেটা বলার প্রয়োজন মনে করতেছে না, বাট সেটা কিন্তু তার প্রয়োজন হতে পারে কোনো সময়। তাই আমি হ্যাঁ, বলবো যে অবশ্যই। দেখা যাচ্ছে আমি একটা জিনিস আবদার করছি, সেটাও আপনি এখানে ক্লাস নেন, সে দেখা যাচ্ছে সবাই শিখলো, না শিখলেও তার কাছে অ্যাক্সেসটা থাকলো, সে পরবর্তীতে যদি কখনো কোনো একটা সময় গিয়ে মোবাইল থেকে পিসিতে শিফট করে, সেক্ষেত্রে তার এটা কাজে লেগে যাবে। এই জন্যই আমি আপনাদেরকে ইমেলটা দিতে বলছি, যে ইমেইলে ওয়েবসাইটে যদি আমি সব আপলোড করে দেই, ওয়েবসাইটে আপনি কোন ক্লাসের কি শেখানো হয়েছে, ওখানে পিডিএফ দেওয়া হয়েছে বা ভিডিও দেওয়া হয়েছে বা অন্য কোনো ইনফরমেশন যেগুলো আমার আপনাদেরকে বলা দরকার বা আপনাদেরও জানা দরকার, সেটা আমি ওয়েবসাইটে যদি আপলোড করে রাখি, তাহলে আপনি লগ ইন করে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। এবং এটা আপনার লাইভ টাইমই দেখতে পারবেন, আপনার লাইভ টাইম অ্যাক্সেস থাকবে। সুতরাং আমি যদি এই কোর্সের মধ্যে যদি প্রিমিয়ার প্রোরও কোনো কাজ নেই, প্রিমিয়ার প্রো কোনো কাজও দেখাই, তো সেটা এখানেই দেখতে পারবেন। সেটা যেমন নাহিদুজ্জামান ভাই দেখতে পারবে, সেটা আপনিও দেখতে পারবেন, শাওন ভাইও দেখতে পারবেন, এই সিদ্ধম যে আরো যারা আছেন এই কোর্সে এনরোল করছেন যারা, সবাই দেখতে পারবেন। সেটাই সেটাই, মানে আসলে আমার কথা এটা এতটুকুই ছিল আর কি। জি। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনার যে আপনার অ্যাডোবি যে ক্রিয়েটিভ যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলো কি আপনার কাছে অ্যাক্সেস আছে, বা আমাদের পেইড ভাবে এটা বাই করতে হবে কিনা, বা কোনো আদার্স কোনো আছে কিনা, অপশন আছে কিনা, যদি বিষয়টা ক্লিয়ার করতেন। আদার্স অপশন আছে। যেহেতু যেহেতু আজকে আমাদের ডিসকাশন শেষ, আগামী দিন থেকে হয়তো আমরা কাজের দিকে ফোকাস করব, সো আজকে হ্যাঁ। হয়তো কথাগুলো ক্লিয়ার করে নেওয়া ভালো আমার মতে। হুম, এটা আদার্স অপশন আছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের। আদার্স কিভাবে আছে, ধরেন আপনি গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে জি গেলে জি। আপনি ক্রিয়েটিভ ক্লাউডের সবগুলো সফটওয়্যারই পাবেন, কিন্তু ওগুলো কিন্তু অফিসিয়াল না। আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু লগ ইন করে না, লগ আউট অবস্থায় থাকবে আপনার পিসিতে। আপনি ব্যাকআপও পাবেন, কিন্তু অফিসিয়াল হইলে ধরেন আপনার মাঝে মাঝে যদি সফটওয়্যার ক্র্যাশ করে, আপনি তাদেরকে কমপ্লেন করতে পারবেন যে ভাই আমি তো টাকা দিয়ে কিনছি, আমারটা ক্র্যাশ করে কেন? কিন্তু আপনি টাকা দেন নেই যেহেতু, তাই আপনি কাউকে কমপ্লেনও করতে পারবেন না। এইটা হচ্ছে বিষয়। জি জি জি, বুঝতে পারছি। আর যাক, আরো আমার কিছু অনেক ফিচার অনেক আছে কোশ্চেন যেগুলো আসলে আছে, বুঝতে যেমন বুঝতে পারছেন ভাই, অনেক কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো আসলে আমার এখন পেটে আসতেছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। যাই হোক, সমস্যা নেই, পরবর্তীতে আপনাকে বলবো ইনশাল্লাহ। মানে প্রথম ব্যাচ হিসাবে আমাদের কিছু দাবি আছে, আশা করি সেই দাবিগুলো আপনি রাখবেন ইনশাল্লাহ, এতটুকুই আশা হ্যাঁ, রাখতেছি। আমার সামর্থ্য যতক্ষণ, মানে আমি যদি জানি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আর জি, আমার আর যদি একটা কথা সময় হচ্ছে যে লাগে আমি আপনি এই সময় যে নিয়ে আপনাদের ওখানে হোয়াটসঅ্যাপ ইনক্লুড গ্রুপের করে কথা দেবো। বললেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনার একটা অফিসিয়াল যদি একটা ফেসবুক গ্রুপ থাকতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা
আপনার তো যেহেতু কাজ করেন সোশ্যাল মিডিয়াতে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মডারেটর থাকবে, আদার্স অনেক কেউ থাকতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা গ্রুপে ডিসকাশন করলাম, সবাই ফ্রিলি কমেন্ট করতে পারলাম। আসলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেওয়ার পর অনেকে কথা বললে পরে দেখা যাচ্ছে যে ওইটা একদম স্ক্রল নিচে চলে যাচ্ছে, সবাই আসলে সেভাবে দেখতে পারতেছে না। আবার আচ্ছা, ঠিক গ্রুপটাও আছে, তাহলে বিল্ড হলো, আহ, দেখা যাচ্ছে আমরা আপনার কোর্স একটা গ্রুপ সম্পর্কে খোলার চেষ্টা পরবর্তীতে করব, আরো মানুষ মানে জানতে গ্রুপ খুলবো। পারলো। এটা কয়েকদিন আগে ভাবছিলাম, কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই, কারণ আমরা এখন পর্যন্ত আহ, সবকিছু প্রপারলি গুছাই নিতে পারি নাই, কারণ এখনো আমাদের প্রাইমারি অবস্থায় আছে, যে কারণে ফেসবুক গ্রুপ যেমন দরকার আছে, প্রাইভেট গ্রুপ দরকার আছে, কারণ আমাদের স্টুডেন্টের সাপোর্টের দরকার আছে, কারণ জি ওনারা জি জি, সাপোর্ট দেখা চাইলে যাচ্ছে যে সবসময়। ওই গ্রুপ থেকে কেউ একজন ভিডিও দেখে ইন্সপায়ার হবে যে আমিও তার কাছে যাব, তার থেকে কিছু শিখবো। এটাই হচ্ছে হ্যাঁ, কথা। সেটা অবশ্যই অবশ্যই। তো আপনার পরামর্শের ঠিক জন্য আছে, অনেক আপনার অনেক মূল্যবান ধন্যবাদ, এবং আমরা আম- চেষ্টা করব সময় দ্রুতই নষ্ট এটা করার জন্য একটা দুঃখিত, গ্রুপ কারণ ক্রিয়েট আপনার করতে। কথাতে আমি হস্তক্ষেপ করছি। ঠিক আছে। আর উম, ভাই, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, এটা একটা ব্যতিক্রম প্রশ্ন, অপ্রাসঙ্গিক, যদিও এটা ক্লাসের প্রাসঙ্গিক না। যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আমি শেষের দিকে এই প্রশ্নটা রাখতে পারি। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে আমরা ওই মোবাইলে ভিডিও এডিটিং কোর্স কমপ্লিট করার পরে আমরা যদি আপনার কাছ থেকে প্রিমিয়ার প্রো বা এরকম যে ওই যে সফটওয়্যারের যে কোর্সগুলো আছে, এগুলো আমরা করতে পারবো কিনা, বা আপনি এ, এগুলো করান কিনা এই কোর্সগুলো? এখন আমার মূল কোর্স হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট। আমি কাজ করি প্রায়, এই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট কাজ করি 9 বছর হলো। আর আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড, এই ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন, ওখানে গ্রাফিক ডিজাইন, তারপরে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক, এগুলো নিয়ে কোর্স আছে। তবে ওগুলোর কোর্সের প্রাইস একটু বেশি এখনো রাখা হয়েছে, এখন পর্যন্ত ডিসকাউন্টে সেল দেয়নি। আহ, কারণ এখন পর্যন্ত ওই কোর্সগুলো আমি কোনো মার্কেট ইসে দেয়নি, মানে বুস্ট বা প্রমোশনে যায়নি। তো প্রমোশনে যাব আরো পরে, হয়তো আমার হয়তো আরো 15 দিন 20 দিন সময় লাগবে, কারণ আমাকে তো আগে যারা এই কোর্সে জয়েন করছে এরা আগে গুরুত্বপূর্ণ, কারণ যে কোর্সগুলো রানিং, আমাকে ওই কোর্সগুলো কমপ্লিট করে তারপরে আমি অন্য কোর্সগুলো ধরবো, একটা একটা কাজ ধরি এই জন্য। কিন্তু আমি বেসিক্যালি আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্ট, এই দুইটা বিষয়ে বেশি ফ্লুয়েন্ট, এবং আমি এমন কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি, বা এমন কিছু কমপ্লেক্স কাজ জানি, যেটা আসলে এই বর্তমান মার্কেটের 10% ডিজাইনের ভেতরে আমি চলে আসি, এরকম একটা বিষয়। আর আপনারা হয়তো এর আগে, আমি লাস্ট ক্লাসে আমি হয়তো বলছি যে আমার ইন্ট্রোডিউসিং এর দেওয়ার সময়, যে আমি কিন্তু একটা এজেন্সির ওনার, যে আমার এজেন্সি আপনার বিভিন্ন ধরনের ওয়েব রিলেটেড কাজ করি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন করি না, 2D অ্যানিমেশন, তারপরে আহ এই ধরনের যত কাজ আছে, যে সাউন্ড ইফেক্ট, ইভেন মিউজিক ভিডিও, এগুলোর কাজও করি। আর মোবাইল ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে আসলে আমি দেখি কি, বাংলাদেশের মানুষ এত বেশি প্রতারিত হয় ভাই, যে উম, সে আহ, দিনে দিনে লাখপতি হয়ে যেতে চায়, কিন্তু সে একটা স্কিল শিখতে চায় না। আপনি হ্যাঁ, দেখেন এই এখানে ধরেন, সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কিল, এই যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, এটা একটা ইম্পর্টেন্ট স্কিল, এটা সে শিখবে না। সে কি শিখবে জানেন? সে শিখবে এক ক্লিকে সে টাকা পাবে, এবং সে ক্লিকটা করার পর তার ফোনের অ্যাক্সেস চলে যাবে আরেকজনের কাছে। তো এটা সে হুম, শিখতে রাজি আছে, কারণ সে ফ্রি, মানে সে চাইতেছে প্রথম অবস্থায় ফ্রি, দ্বিতীয় অবস্থায় সে চাইতেছে সে সময় দিবে না, এবং সে কষ্ট করবে না। কিন্তু পৃথিবীতে শর্টকাট বলতে খুব কম আছে। শর্টকাট, আপনি কিছু শর্টকাট পাবেন না। হ্যাঁ, আপনি উম, একটা জিনিস শর্টকাট করতে পারবেন, কিন্তু মিনিমাম একটা টাইম ফ্রেম লাগবে, যে ওটা লাগবেই। কিন্তু আপনি একেবারে যদি শর্টকাট চান, কিভাবে আপনি শুয়ে শুয়ে তারপরে সবকিছু হয়ে যাবে। তো ওই শুয়ে শুয়ে যদি করতে চান, তাহলেও আপনাকে একটা রোবট তৈরি করতে হবে, যেটা আপনার কমান্ড অনুযায়ী কাজ করবে, বা একটা ফ্রি সফটওয়্যার ইনস্টল করে রাখবেন, যেটা অনুযায়ী সে কাজ করবে। কিন্তু সেইটা তো তৈরি করে রাখতে হবে আপনাকে, বা আপনার যে মনোনীত যারা আছে,
তাদেরকে তো সেটা তৈরি করে রাখতে হবে। যদি সেটা করে না রাখে, আপনি শুয়ে শুয়ে কিভাবে পারবেন? আরো পারা যায় যদি আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেন বা এমন কোনো কাজ করেন যেগুলো ধরেন আপনি আপলোড করে রাখলেন, বা আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করেন। এখন ধরেন আমি আমার একটা ওয়েবসাইট ডিজাইন আছে, যে ওয়েবসাইটের এক্সাম্পল আছে, যেটা আপনি যদি শুধুমাত্র কিছু ডিজিটাল প্রোডাক্ট রাখেন এবং ওই প্রোডাক্ট নিয়ে আপনি লঞ্চ করেন, আপনার ওখানে নজর দিতে হবে না, আপনি রেগুলার সেল হবে এবং রেগুলার আপনি পেমেন্ট পেতে থাকবেন। অ্যাডোবি স্টক, আপনার, সরি, অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক না, অ্যাডোবি স্টকের কথা না, আমি বললাম যে ধরেন ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন টুল আছে না, থিম এবং হ্যাঁ প্লাগইন, হ্যাঁ হ্যাঁ। ধরেন এই থিম প্লাগইনের কথাই বলি আপনি। তারপরে থিম প্লাগইন ছাড়াও এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন, এই অন্যান্য যে জুমের সাবস্ক্রিপশন, এগুলো নিয়ে অনেকে ওয়েবসাইট করে তারা দিচ্ছে, কিন্তু এর পেছনেও কাজ করতে হয়। এটা শুধু শুয়ে বসে হয় না। তাই যদি যারা শর্টকাট খুঁজেন, শর্ট, হ্যাঁ আপনি এটা করতে পারেন যে আমি এখন যে যত কষ্ট করতেছি আমি এই কষ্টটা 10%-এ নামাই আনবো। কিন্তু আপনি যদি বলেন যে আমি না কোনো কষ্টই করব না, তাহলে আসলে সাকসেস তো দূরের কথা, আপনি মার্কেট প্লেসে টিকতেই পারবেন না। আর অবশ্যই। তো ভাই আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সবশেষে, হ্যাঁ, ওই যে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার এর উপর যদি কোর্স নিতে চাই, আপনার তো যেটা বলছেন লঞ্চ করবেন, তাহলে আমরা তো আহ, প্রত্যাশা করছি আমরা এই কোর্স করার পরপরই আমরা এটা ইয়ে করতে পারবো। আপনারা তাও- এই কোর্সটা অন্ততপক্ষে 15 দিন, 1 মাস ইমপ্লিমেন্ট করেন। হ্যাঁ, এখান থেকে প্র্যাকটিস 10টা করার 20টা পরে। ভিডিও তৈরি করেন। ইয়েস, তারপরে আমরা অন্য অন্য ইয়েতে সুইচ করেন, কারণ এটা এই স্কিলটা তো আপনি আগে কাজে লাগাবেন। এখান থেকে অবশ্যই শেখার পরে অবশ্যই। আপনি যদি অন্যটায় আবার সুইচ করেন, তাহলে এটা ভুলে যাবেন, তাহলে এই কোর্সটা আপনার অপ্রয়োজনীয় হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে আর বেশি দূর আমরা এগোচ্ছি না। হ্যাঁ, একটু আস্তে আস্তে করেন। আমার কাছ থেকে হ্যাঁ, শেখেন বা আপনি বাইরে যেখান থেকেই শেখেন, অন্তপক্ষে 2টা মাস এটা দিয়ে কাজ করেন। এটা দিয়ে 2টা মাস ভিডিও তৈরি করেন আপনি, 10টা 20টা ভিডিও তৈরি করেন, তারপরে আপনি অন্যটায় যান। এবং আমার মতে আপনি এই মোবাইল দিয়ে এইটা আপনি দ্রুত করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে কাজ করে এই যে নাহিদুজ্জামান ভাই আছে, ওনাকে বলতে পারি যে আপনি যদি প্রিমিয়ার প্রোতে কাজ করেন, আপনাকে অনেক কিছু কাস্টম তৈরি করতে হয়। যেমন ধরেন এখানে ক্যানভা বলি, ইনশট বা ক্যাপকাট, এগুলো হয় কি, অনেক টেক্সট ইফেক্ট, অনেক টেক্সট ট্রানজিশন, এগুলো অটোমেটিক তৈরি করা আছে টেমপ্লেট হিসেবে, আপনি জাস্ট এক প্রেসেই আপনি ওটা করতে পারবেন। কিন্তু প্রিমিয়ার প্রোতে সব আপনি পাবেন না। প্রিমিয়ার প্রোতে সব সুবিধা ম্যানুয়াল। কাদের, যারা ব্রড ভাবে কাজ করতে চায়, যারা নিজেদের আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চায়, কাস্টম ভাবে করতে চায়। ধরেন আমি এই ওদের ডিফল্ট টেমপ্লেট গুলো ব্যবহার না করে একবারে কাস্টম ভাবে ব্যবহার করবো, তখন আমার জন্য প্রিমিয়ার প্রো বেটার। ম্যানুয়ালি যারা করতে চায় স্পেশালি। হ্যাঁ, কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে, ধরেন আপনি এখন ভিডিও এডিটিং জানেনই না, আপনার জন্য প্রিমিয়ার প্রো খুবই টাফ হবে। মানে ওইটা। শিখতে আর পারবেন, আমি কিন্তু সেটা আপনার জন্য কষ্টকর হবে এবং আপনাকে একটা লং টার্ম নেওয়া লাগবে। অন্তপক্ষে 2 মাস থেকে 2.5 মাস সময় দেওয়া লাগবে কিন্তু আপনাকে মামুন ভাই মোটামুটি আমি ভালো একটা একটা কথা আউটপুট বলি, পেতে। এখানে কিন্তু আপনি যদি প্রিমিয়ার ক্যাপকাট প্রোতে দিয়ে করেন, তাহলে হয়তো আপনি 1 সপ্তাহ বা 3-4 দিনের ভেতরে ভালো একটা ভিডিও এডিট করতে পারবেন। মামুন ভাই একটা ছোট হ্যাঁ, হস্তক্ষেপ করি, সেটা হচ্ছে ওই আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি পিসিতে যখন ডাভিনসি রিজলভ ইউজ করি, হ্যাঁ মানে আমি হুম। প্রিমিয়ার প্রো থেকে ডাভিনসি রিজলভটা একটু ভালো বুঝি, আমি খেয়াল করলাম। আসলে এটা আমি তো যতটুকু শুনছি যে প্রিমিয়ার প্রো থেকে নাকি ডাভিনসি রিজলভটা আর কি একটু বেশি এক্সপার্ট লেভেলের সফটওয়্যার। এটা আসলে কারণ না, আপনি এই এখানে একটু বিষয়ে আমাদের এক্সপার্ট, সো আপনার ভুল থেকে আছে, প্রশ্ন আমি করলাম। কি বলবো, জি জি, অবশ্যই অবশ্যই। এইটা আমাদের ভুল আছে কি, ডাভিনসি রিজলভ অন্য একটা কোম্পানির, প্রিমিয়ার প্রো হচ্ছে একটা কোম্পানি, প্রিমিয়ার প্রো হচ্ছে অ্যাডোবি ইয়া। দুইটার কাজ একই, দুইটা দিয়ে একই কাজ করতে পারবেন আপনি। ধরেন মূল বিষয়টা হচ্ছে আমি কি করতে চাই। আমি প্রথম দিকে ভিডিওর একটা কথা বলছিলাম যে আমি এখন ঢাকা যাব, এখন আমি লঞ্চে যাব না জাহাজে যাব বা বাসে যাব, সেটা হচ্ছে আমার বিষয়। তবে দাভিনসি রিজলভে কিছু প্রি মেড বিষয় থাকে, যেমন আপনার কালার গ্রেডিংটা আপনি সিনেমাটিক স্টাইলে করতে পারেন, কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো সেটা করতে পারবেন, আপনাকে একটু কাস্টম করতে হবে। এখন যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভালো জানেন, তাহলে আপনার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেস্ট। এখন আমার কাছে ডাভিনসি রিজলভের থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেস্ট।
কিন্তু আপনার কাছে হয়তো দাভেঞ্চি রিসার্ভ বেস্ট, আরেকজন বলবে আমার কাছে ক্যাপকাট বেস্ট, কিন্তু কাজ হচ্ছে একই। আমি কি করব সেটা আমাকে জানতে হবে আগে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার। ভাইয়া যেহেতু আমরা মোবাইল ফোনের মাধ্যমে শিখতে চাচ্ছি, সে আধারে হচ্ছে গিয়া ক্যাপকাট এবং ইনশট এগুলোই মনে হয় বেটার। হ্যাঁ, একটু ক্যাপকাট আর ইনশট দিকে একটু ফোকাস দিলে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাপকাট ইনশটের দিকেই ফোকাস দেওয়া আছে। আমি শুধু নাহিদুজ্জামান ভাইয়ের জন্য এই প্রশ্নের উত্তরটা বললাম যে আপনাদের জন্য ক্যাপকাট এবং ইনশট এই দুইটাই দেখানো হবে। আর ক্যাপকাটটা প্রথম অবস্থায় দেখাবো, তারপরে ইনশটের ভিডিও আপলোড হয়ে যাবে। ঠিক আছে। ভাই ওই যে আমাদের আগামী ক্লাসের যে মডিউলে যা থাকবে এর উপর আমরা কোনো অগ্রিম কোনো ভিডিও বা ইউটিউবে কিছু করতে পারি কিনা? আমি পিডিএফ আকারে এই পুরো কোর্সের আউটলাইন দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব। তারপরে তো ওয়েবসাইটে তো আছেই। তারপরে গ্রুপে আমি এটার একটা পিডিএফ দিব যে আমরা টোটাল ক্লাসে কি শিখবো, কি কোন কোন বিষয়ে নজর দিব এবং কোন ক্লাসে কি শিখবো, এগুলো বিষয়ে আমি একটা পিডিএফ দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, আগেও একটু জেনে শুনে নিতে পারবেন, তাহলে আপনাদের জন্য প্রশ্ন করাও সহজ হবে। যদি আপনি ওই টপিকে আগে থেকে একটু জানেন, তাহলে হবে হ্যাঁ, কি সেটা। আপনি আমাকে দু একটা প্রশ্নও করতে পারবেন যে আমি এই জিনিসটা একটু জানতে চাই। হয়তো আমি ভুলেও যেতে পারি, কারণ লাইভে ক্লাস করার সময় অনেক কথা মাঝে মাঝে ভুলেও যাই। এটা স্বাভাবিক একটা বিষয়, এটা আমি না, মনে হয় বিশ্বের সব ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ঠিক আছে ভাই, তাহলে আমাদের মডিউলটা দিয়ে দিলে সুবিধা হবে কি আমরা আমাদের। আর এখানে আরেকজন প্রশ্ন করছে কোন কোন টপিক লং টার্ম ডিমান্ড হবে, সেটা কিভাবে বুঝবো? কোন কোন টপিক লং টার্ম ডিমান্ড হবে, এই প্রশ্নটার অ্যান্সারটা একটু দিয়ে নেই যে কোন কোন টপিক লং টার্ম ডিমান্ড হয়। এখন ধরেন নিউজ টাইপের কন্টেন্ট কিন্তু লং টার্মে থাকে না। নিউজ টাইপের ধরেন এই বাংলাদেশের নির্বাচনের 2000 যে এখন ধরেন 2026-এর নির্বাচনী, এই নির্বাচনের ট্রেন্ডটা এটা বড় জোর 2027 পর্যন্ত থাকতে পারে, কিন্তু 2027 অত থাকবে না, এবছর যত থাকবে এটা 2030, মানে এর পরের নির্বাচন যখন হবে ঠিক তখন এই নির্বাচনের বিষয়ে আসতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার ভিডিওটা আসবে না সামনে। তখন আসবে কোনটা? তখন আসবে ধরেন এই সময় ঘটে যাওয়া যে ঘটনাগুলা, এগুলোর উপর একটা ফলো আপ আসতে পারে, কিন্তু স্পেসিফিক ডে বাই ডে এরকম আসবে না। সো এইগুলো লং টাইমের জন্য না, লং টাইমের জন্য ভিডিও আসে মানুষের জীবনী, তার বিভিন্ন ধরনের ঘটনা যদি একত্রিত করে লেখেন। ধরেন আহ, একটা ডাকাতি হয়েছে এই মোহাম্মদপুরে, আপনি লিখলেন যে গত 10 বছরে ঢাকায় এরকম ঘটনা অহরহ ঘটছে এবং এরকম 10টা ঘটনা নিয়ে আপনি একটা রিপোর্ট করলেন, সেটা আসতে পারে। এরকম মানে এমন টপিক নিয়ে লিখবেন যেটা ভাববেন যে 10 বছর পরেও মানুষের জানার আগ্রহ আছে, এগুলো আপনি লং টার্মে ডিমান্ড করতে পারবেন। কিন্তু ব্রেকিং নিউজ বা এরকম শর্ট টাইপের নিউজ যদি করেন, যেটা আপনার হয়তো আহ, এখন থেকে 2 দিন বা 1 সপ্তাহের মতো থাকবে, তো ওই সময়টা থাকলে আপনি এই নিউজগুলা আপনি দীর্ঘমেয়াদী চালাইতে পারবেন না। এটা আপনার চ্যানেলের জন্য, যারা চ্যানেলের জন্য করবেন, হয়তো আজকের ভিডিও করে রাখলেন। কারণটা আমি আরেকটু এই বিষয়টা যেহেতু আসছে প্রশ্নটা, তাই আমি আরেকটু বলি। আপনি ভিডিওটা তৈরি করলেন, আপনি হয়তো ভাবলেন আজকে একটা তাহসান বা মিথিলার যে সংসার ভাঙতেছে, কারণ আমরা নিউজ করলে কিন্তু এন্টারটেইনমেন্ট বা এগুলোর বিষয়ে করব, ওদের সংসারটা ভাঙতেছে এই বিষয়ে একটা ভিডিও করব। তা আপনি ভিডিওটা লিখলেন, স্ক্রিপ্ট করলেন, কিন্তু আপনার একটু কাজ পড়লো, আপনি ভিডিওটা কমপ্লিট না করেই আজকে চলে গেলেন, আপনি হয়তো আপনার কাজে চলে গেলেন, কালকে ভিডিওটা কমপ্লিট করলেন, কিন্তু কালকে ফেসবুক বা ইউটিউব এইটা ভিডিওটা চলে গেল পেছনে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার ওই ভিডিওটা দিলে আপনার ভিউ আসবে না। সো কালকে আপনাকে আরেকটা ওই প্রয়োজনীয় টপিক খুঁজে বের করে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। আর আজকের ভিডিওটা আপনি রেখে দেবেন। ও মিথিলা না, আসলে আমার মনে নাই মিথিলা না, তাহসান আর রোজা। যাই হোক, সরি। আপনি এই ভিডিওটা রেখে দেবেন আপনার স্টোরে। আপনি আপনি মোবাইলে করেন বা আপনার জন্য যেহেতু কাজ করবেন, সো আপনার কিন্তু এই ফাইলগুলো সাজানো থাকবে। আপনি এই ফাইলগুলো রেখে দেবেন যেগুলো আপলোড করেননি। তা এই ফাইলগুলো আপনি দেখবেন, ও আবার তাহসান আজকে না হোক 6 মাস পরে হলেও আরেকটা টপিকে ভাইরাল হয়েছে, ঠিক তখনই আপনি এই ভিডিওটা অন্য একটা টাইটেল দিয়ে আপলোড করবেন, দেখবেন তখন এই ভিডিওটা আপনার সামনে যাবে।
তাই আপনাকে ভিডিও আপলোডের ক্ষেত্রে, আপলোড ট্রিক্স এর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি দীর্ঘমেয়াদে এটা নিয়ে কাজ করতে চান। এবং এটা নিউজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ নিউজ চ্যানেল যে সবই নিউজ করে তা না। নিউজ চ্যানেলে অনেক ফ্যাক্ট নিউজ থাকে। আহ, আপনি যমুনা টিভি বলেন, ইভেন বিবিসির খবরও দেখেন। তারা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে লেখে। ধরেন একটা আফ্রিকান একটা উপজাতি নিয়ে লিখছে, সেটা কিন্তু একটা প্রাসঙ্গিক, এখন থেকে 10 বছর পরেও এটা প্রয়োজনীয়তা থাকবে এবং মানুষ ওটা সার্চ করে দেখবে। তাই আপনাকে নিউজ তৈরি করার সময় যদি আপনি ব্রেকিং নিউজ করেন, তো ব্রেকিং নিউজ অ্যাজ ইউজুয়াল আপনি যেরকম করেন আপনার মতো করে। কিন্তু এছাড়া যদি যেসব কাজ করবেন, আপনি একটু কন্টেন্ট লেখার সময় একটু মনোযোগ দেন, যে ভাবেন যে আমার এই কন্টেন্টটা আমি যদি দীর্ঘমেয়াদে চালাতে চাই তাহলে আমার জন্য কি কি করা দরকার, এবং কোন বিষয়গুলো আমাকে মাথায় রাখলে আমি এখন না, এটা যদি 6 বছর পরেও যদি আমি আপলোড করি, এখন না, আমি ধরেন 5 বছর পরে বা 6 মাস পরেই আপলোড করব, তখন আপলোড করলেও যাতে আমার একটু ভিউ বেশি আসে, আমাকে সেই বিষয়টা মাথায় রেখে কন্টেন্টটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আর আজকের আপনার ক্লাসটা কেমন হলো সেটার একটু ফিডব্যাক দেন মেসেঞ্জারে, আমাদের মেসেজেই দিয়ে দেন। আমারও যাতে আপনাদের একটু ইন্সপায়ার হই আরো কোর্স নিতে, আপনাদের ক্লাসটা আরো যাতে সুন্দরভাবে করতে পারি, আরো প্র্যাকটিস করতে পারি। ভাই আমি বলতে চাই যে আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার যে শেখানোর যে আগ্রহটা, এটা আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। আর আমরা এই এই ক্লাস করার পরে প্র্যাকটিস তো অবশ্যই করবো। আমরা প্র্যাকটিস করার পরে আমরা আরো এটা ভালোভাবে প্র্যাকটিস করার পরে, এটাতে ভালোভাবে এক্সপার্ট হওয়ার পরে আমরা পরবর্তীতে আরো কিছু কোর্স আপনার মাধ্যমে আমরা করতে চাই, এই আমি প্রত্যাশা। আজকে কালকের ভেতরেই একটা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করতেছি, যে গ্রুপে আসলে আমাদের যারা পেইড স্টুডেন্ট থাকবে তারা ঢুকবে। আহ, আপনারা আপনাদের ভিডিও যেটা তৈরি করবেন সেটা ওই পেইড গ্রুপে আপলোড করে দিবেন, যে সেখানে আমরা দেখবো, অন্যান্য যারা আছে সবাই দেখবে, এই গ্রুপে যারা আছে স্টুডেন্ট তারা অবশ্যই একটু আপনাদের লোগোটা সহ দিবেন, আপনাদের লোগোটা ইনক্লুড করে দিবেন, যাতে এই ভিডিওটা কোনোভাবে অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করতে না পারে। এবং সেখানে যদি ভুল হয়, ভুল ত্রুটি যা হবে বা কোনো পরামর্শ থাকলে সেই ভিডিওর নিচে আমরা দিব। বা এখানে গ্রুপে যারা মেম্বার আছে হয়তো কেউ ভুল করে জায়গা ইগনোর করে যেতে পারে কোনো জায়গা, তো তারা ইনফরমেশন দিবে। যেমন আমাকে কোর্সের বিষয়ে অনেকে অনেক পরামর্শ দেয়, গ্রুপে দেয়, ফ্রি গ্রুপেও দেয়, এরকমই আর কি। আপনারা যদি ওই গ্রুপে ভিডিওগুলো আপলোড করে দেন তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে। আচ্ছা ঠিক আছে শাওন ভাই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আহ, এক পুরো 1.5 ঘন্টা আমার সাথে ছিলেন। আর আশা করি আমাদের টেকনিক্যাল ক্লাসগুলো ভালো হবে, আমাদের শেখাগুলা। আর এর ভেতরে আমি একটু রেকর্ডেড ভিডিও দিব আপনাদেরকে, যে আপনারা বাসায় বসে যাতে প্র্যাকটিস করতে পারেন। এবং এই ক্লাস হোক, মানে শুধুমাত্র 4টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাসই না, এর বাইরেও আমি কিছু ভিডিও দিব যাতে আপনারা আরো ভালোভাবে শিখতে পারেন। আরো কিছু রিসোর্স দিব, আরো কিছু পিডিএফ দিব, তো সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দিব। তো আমাকেও একটু ধৈর্য ধরে দেবার সময় দিন, আর আপনারা একটু রেগুলার প্র্যাকটিস করুন। আর রেগুলারিটি ধরে রাখুন, আপনারা যে কদিনই থাকেন না কেন রেগুলার থাকেন। আহ, যেটা কাজ করেন রেগুলার কাজ করবেন, এবং টপিক থেকে বাইরে যাবেন না। আপনারা যে টপিকে কাজ করবেন টপিক থেকে বাইরে যাবেন না। তাহলে আমি কি আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি? অবশ্যই ভাই। জি ভাই, আজকের মতো আপনাকে বিদায় দিতে চাই। আচ্ছা আগামীকালকে আবারও আসবো ডিস্টার্ব আচ্ছা করার। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে আপনার আহ বুধবারে আহ রাত 9টায়। জি ভাইজান, একটু গ্রুপে একটু নক করে দিবেন যেন আমরা সময়টা বুঝতে পারি এবং আসতে পারি, কারণ আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি সবাই কম বেশি, এই জন্য আর কি। হ্যাঁ অবশ্যই সেটা দিব। আর আপনারা একটু আমাকে ইমেলটা দিয়ে দিবেন গ্রুপে, আহ গ্রুপে না দেন ইনবক্সে দিয়ে দিবেন, যেভাবেই দেন। ভাই আমি ইমেলটা আমার দিয়ে মেইলটা দিয়েছি। আপনাকে ইনবক্সে দিয়েছি, একটু চেক দিলেই হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন। আজকের মতো খোদা হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।